এখন যারা সবক নেয়, তোমাদের সবকগুলি ঠিক মতো করতে হবে। শুধু সবক নিয়ে রাখলেই হবে না, বায়াত শুধু হইলেই হবে না, বায়াত হয়ে এটার হকটা আদায় করতে হবে। যারা প্রাথমিক সবক নেয় 5 সেটা 1 ঘন্টা করে করতেই হবে, তাহলে সারাদিন সে খেয়ালে থাকবে যাতে এটা জারি হয়ে যায়। কারণ 5 জারি না হলে পরবর্তী সবক করা যাবে না। বাদ ইশা, বাদ ফজর 100 দুরূদ এটা সবসময় করতে হবে, আর 5টা জারি করতে হবে। 5টা জারি হলে তখন পরবর্তী সবকে যেতে হবে, এর আগে না। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য প্রত্যেকের জিকিরটা করা উচিত, 5টা জারি করা উচিত। আর ইলমে তাসাউফের ফরজ তো আমরা সবসময় বলে থাকি, ইলমে তাসাউফ অর্জন করা ফরজ। একটা লোকের নামাজ, রোজা, ওযু, গোসল, যে মাসালাগুলি ফরজের, সে মাসালাটা না জানে, সেটা আমল না করে, ওযু হবে না, গোসল হবে না, তার নামাজও হবে না। এটা তাকে অবশ্যই ফরজটা করতে হবে। ঠিক একইভাবে ইলমে তাসাউফের ফরজ হচ্ছে কমপক্ষে সুলতানুল আসকারের প্রথম স্তর থেকে পৌঁছতে হবে। সুলতানুল আসকারের প্রথম স্তর কোনটা? অর্থাৎ মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত। এখানে আসলে 1.25 লক্ষ লতিফা আছে। মূল হচ্ছেন 10টা লতিফা। মূল কল, ব্রু, শের, খফি, আকফা, নফস, বাতিস, খাক, বাতি, 10টা লতিফা। এই 10টা লতিফা জারি করতে হবে। এটা জারি হইলে আস্তে আস্তে করতে থাকলে এই 1.25 লক্ষ লতিফা জারি হবে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত। এটা হলো পুরাটা জারি করতে হবে। এখন শুধু লতিফাগুলি জারি হলে হবে না, এখন প্রথমে জিকির করে, সবক করে, থেকে জিকির চলে। আসলে এটা পশমের গোড়ায় জিকিরটা চলে, ভিতরে প্রথমে যায় না। করতে করতে ভিতরে প্রবেশ করবে। যখন সমস্ত রগ রেশায়, খুনের কাতরায় কাতরায় একদম অস্থি, মজ্জা, পশম, চামড়া, তার ভিতরে সাদা পরত, সেইটা, এরপর গোস্ত, তারপর হাড্ডি, তার ভিতরে মগজ, এবং সমস্ত শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গায় জিকিরটা জারি করে নিল ফরজে আইন ইলমে তাসাউফের। এটা না করা পর্যন্ত তার ইখলাস কোনোদিন হবে না, আর তার ইবাদত কবুলও হবে না। এটা করতেই হবে, এটা আমরা সবসময় বলে থাকি। এখন সবক নেয় অনেকে, ঠিক আছে, নেওয়া উচিত অবশ্যই, বায়াত হওয়াটা ফরজ, সবক নেওয়া ফরজ, তবে সবগুলি করতে হবে, সবগুলি না করলে হবে না। এটা পুরোটা জারি করতে হবে। পুরো জারি নিয়ে করলে, যেমন সাধারণ হাদিসে আশ-শায়তানু জাসিমুন আলা কলবি আদম, শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বসে, ফাইজা যাকারাল্লাহ খানাসা গাফালা ওয়াসওয়াসা, যখন সে জিকির থেকে গাফেল হয়, শয়তান জিকির করলে শয়তানটা পালিয়ে যায়। যখন সে গাফেলে তখন ওয়াসওয়াসা দেয়। এখন সে 1 ঘন্টা জিকির করলো, ঠিক আছে, 1 ঘন্টা শয়তান থাকলো না, তারপর তো 23 ঘন্টা শয়তান থাকে, তখন কি করবে? এখন দাইমভাবে শয়তানকে তাড়াইতে হইলে জিকিরটা জারি করতে হবে। জিকির জারি না করলে শয়তান শরীরতে যাবে না। আল্লাহ যে কোরআন শরীফে বলছেন, মাইয়াশান যিকিরুর রহমান মুকাল্লিব শাইতানান ফাহুয়া করিন। আল্লাহ পাক কোরআন শরীফে নিজেই বলে দিলেন, ইরশাদ করলেন যে আমার জিকির থেকে গাফেল হয়, তার জন্য শয়তান, জিকির থেকে গাফেল হলে একটা শয়তান তার জন্য নির্দিষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। মুকাল্লিব শাইতানান ফাহুয়া করিন, নির্দেশকালীন ওই শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়। নাউযুবিল্লাহ। এবং সে কি করে? ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনা আনিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওই শয়তানটা তাকে সমস্ত নেক কাজ থেকে ফিরিয়ে রাখে, সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত। এটা একটা কঠিন আয়াত শরীফ, এটা মানুষ অর্থটা বুঝে না। আসলে এটার হাকিকতটা মানুষ জানে না। এটা এটা হলো জাহেরি একটা অর্থ, আমি যেটা বললাম জাহেরি অর্থ, প্রকাশ্য অর্থ কি? মানুষ জিকির থেকে গাফেল হলে একটা শয়তান তার ঘনিষ্ঠ বন্ধু হয়, সে তাকে নেক কাজ থেকে বাধা দেয়, ফিরিয়ে রাখে, সে মনে করে হেদায়েত প্রাপ্ত। তাহলে তার অর্থটা কি হলো? এই যে যারা এই জাহেরি আলেম দাবি করে, এরা অর্থ করে, হ্যাঁ নেক কাজ, তারা তো নেক কাজ করতেছে, তারা নামাজ পড়ে, কালাম করে, জিকির করে, মসজিদ মাদ্রাসা পরিচালনা করে, বা অনেকে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক ইত্যাদি ইত্যাদি, এবং অনেকে মসজিদ মাদ্রাসা জড়িত, নেক কাজ তো করতে, শয়তান তো ফিরে রাখতে পারতেছে না। তাদের বক্তব্য বলে শয়তান তাইলে কোথা, তাইলে তো তারা জিকির ফিকিরে মশগুল আছে। আসলে হাকিকত কিন্তু এটা না।
এটা হচ্ছে জাহিরি একটা অর্থ। হাকিকত হচ্ছে শয়তান যে ফিরিয়ে রাখে তাকে, ন্যাক কাজ থেকে সে গোমরা হয়ে যায়, সে দামি হেদায়েত প্রাপ্ত, এটা হচ্ছে তাকে ইখলাস থেকে ফিরিয়ে রাখে। নাউজুবিল্লাহ। ইখলাসের জন্য কলবি জিকির হচ্ছে ফরজে আইন। একটা লোক জাহিরি অনেক কাজ করে, মুনাফিকে কিন্তু নামাজ পড়ে, রোজা করে, মুনাফিক হজ করে, যাকাত দেয়, মুনাফিক ইমামতি করে, মুনাফিক মাদ্রাসায় পড়ায়, মুনাফিক ওয়াজ নসিহত করে, তাহলে সেই ফিরল কোথা থেকে? সে তো এক কাজ করতে, সে মুনাফিক হলে কি করে? ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ। অর্থ হচ্ছে আসলে এর হাকিকত হচ্ছে সেটা হলো তাকে শয়তান কোনোটাই বাধা দিবে না। সুরতান সে নামাজ পড়ে, রোজা করবে, হজ করবে, যাকাত দিয়ে, মসজিদ করবে, মাদ্রাসা করবে, ওয়াজ করবে, নসিহত, অনেক কিছু করবে, ফিরিয়ে করতে গিয়ে তাকে হাকিকি কলবি জিকির থেকে ফিরিয়ে রাখবে। নাউজুবিল্লাহ। কারণ কলবি জিকির না করলে, কলব ইসলাম না হলে তার ইখলাস পয়দা হবে না, আর ইখলাস ছাড়া কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এটা কিন্তু ওলামায়ে সুরা জানে না। ওলামায়ে সু আর জহালায়ে সু, এখানে যে বলা হচ্ছে ন্যাক কাজ থেকে ফিরিয়ে রাখে, আর সে মনে করে হেদায়েত প্রাপ্ত, সে তো ন্যাক কাজ করে। এই যেমন ছবি তুলতেছে, ওয়াজ করে, ছবি প্রচার করে। এটা তো হাদিস শরীফ হাজার হাজার কোরআন শরীফ আছে। ছবি তোলনেওয়ালা, তোলন সব জাহান্নামী। কুল্লু মুসাফিরিন ফিন্নার ফাস্তাউল রিসা মিনাল আওসান। আল্লাহ বলছেন তোমরা মূর্তি, ছবির নাপাকি থেকে নিজেদেরকে বাঁচাও। এ কোন সময় আয়াত শরীফ। আর প্রত্যেক ছবি তোলনেওয়ালা হচ্ছে জাহান্নামী। সে তো মনে করে সে হেদায়েত প্রাপ্ত, সে আর মানুষকে নসিহত করতেছে, কিন্তু সে তো ছবি তোলে। সে তো নিজে বুঝতেছে না, সে তো গুমরা হয়ে গেছে। ইবলিস তাকে অসজা দিচ্ছে, তার বন্ধু হলো শয়তানটা। বা ঠিক এরা বেপরদা হয়। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যে দায়ুস বেপরদা হয়, সে জাহান্নামী, সে তো জান্নাত যেতে পারবে না। সে মনে করে সে অনেক নসিহত করে, অনেক কিছু করে, অনেক ইলম কালাম অর্জন করছে, আসলে তার তো ইখলাসই নাই। ইখলাসটা না থাকার কারণে সে আসলে জাহান্নামী। নাউজুবিল্লাহ। সে নিজে বুঝতে পারে না, এই জন্য ইখলাসটা অর্জন করেছে ফরজে আইন। আয়াত শরীফগুলি কোরআন শরীফের, মানুষ আয়াত শরীফ বোঝা অনেক কঠিন, সবাই কোন আয়াত শরীফ বুঝতে পারে না। জাহেরি অর্থ বুঝতে পারে, কিন্তু হাকিকি অর্থ এরা জানে না, যার জন্য এরা বিভ্রান্ত হচ্ছে, প্রতারিত হচ্ছে, নিজেরা হচ্ছে, মানুষকে করতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকের জিকিরটা জারি করতে হবে, পাঁচানফাত জারি করতে হবে। কমপক্ষে সুলতানুল আসকার হচ্ছে জিকিরের বাদশাহ। এটা হচ্ছে 3টা স্তর। প্রথম স্তর হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু, শরীরে যা আছে, কলিজা গুর্দা যা আছে, তার নারী বুড়ি যা আছে, তার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একদম পুরাটার মধ্যে 100তে 100 জিকির জারি হতে হবে। করতে করতে হবে, শুধু করলে হবে না। একটা লোক গরম লাগে, সে গোসল করতে গেছে, শরীরে পানি দিলে কি ভিতরে ঠান্ডা লাগে? প্রথমে লাগে না, অনেকক্ষণ পানি দিতে 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 শরীরে ঠান্ডা হয়। একবার কিন্তু এটা হয় না, শুধু একবার পানি ঢেলে দিলে হয়ে যাবে তা না, তা হবে না। অনেকক্ষণ পানি দিতে হবে, তখন ঠান্ডা হবে। আবার ঠিক একইভাবে অনেক ঠান্ডা, গরম করতে হবে, খালি একটু পানি গরম ঢেলে দিলে তার চামড়াটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে গরম প্রবেশ করবে না। তৃপ্তি মতো অনেকক্ষণ গরম দিতে হবে। ঠিক জিকির ফিকিরগুলো হচ্ছে এরকমই। শুধু জিকির করলে মনে করে জিকিরটা তো জারি হয়ে গেছে, পশমের গোড়া আল্লাহ আল্লাহ করতেছে, না, এটা জিকির জারি হয় না। আসলে এটা হচ্ছে জাহিরিভাবে পশমের গোড়া। এরপরে চামড়ার মধ্যে হইতে হবে, চামড়ার থেকে চামড়ার তলে একটা সাদা পরত থাকে, একটা পরত স্তর, ওটাতে জিকির জারি হইতে হবে। তার নিচে হলো গোস্ত, সে গোস্তগুলির মধ্যে জিকিরটা জারি হইতে হবে। তার নিচে হলো হাড্ডি, হাড্ডির মধ্যে জিকিরটা জারি হইতে হবে। তার ভিতরে হলো মগজগুলি, হাড্ডির মগজ, সেখানে জিকিরটা জারি হইতে হবে। তাহলে সমস্ত আস্তে আস্তে সমস্ত শরীরে জিকিরটা জারি হবে। 1.25 লক্ষ লতিফা জাহিরিভাবে হচ্ছে, এখানে যেটা বর্ণনা করা হয়, এখানে 10 লতিফা। এই 10 লতিফা জিকিরটা জারি করলে পরে এই 10 জিকিরটা বাড়তে 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 আস্তে আস্তে ওটা 1.25 লক্ষ লতিফা জিকিরটা জারি হয়। যখন 1.25 লক্ষ লতিফা জিকিরটা জারি হবে, তখন হলো সুলতানুল আসকারের প্রথম স্তর। এখন শয়তান তার ভিতরে প্রবেশ করতে পারবে না। তখন জিকিরের কারণে গালিজগুলো সব বের হয়ে যাবে, নূতন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না। এটা হলো প্রথম স্তর। এটা তাসবির কিতাবে যেটা লেখে, এটা তো লেখে সেটা হলো ভিতর থেকে সমস্ত গালিজ বের করে দিতে হবে, নতুন করে কোনো গালিজ প্রবেশ করতে পারবে না।
কিন্তু এটা জিকিরের মাত্রাটা কত এটা তারা কিন্তু এখন উল্লেখ করে নাই। জিকিরটা হচ্ছে সুলতান আসকারের প্রথম স্তর, সুলতান আসকারের প্রথম স্তরে পৌঁছতে হবে। এরপর দ্বিতীয় স্তর হচ্ছে সেখান জিকিরটা করতে থাকে, তার আশপাশে যা আছে সব জিকির করে, শয়তান আরো দূরে যায়। এরপরে তৃতীয় স্তরটা যখন করে তখন সেই তাহাতাসার একদম নিচের থেকে সিদ্ধাতুল মুনতাহা আরশে আজিম আর উপরে যা আছে সব সহ তার সাথে জিকির করতে থাকে। তখন ওই ব্যক্তির কাছে শয়তান আর কখনো আসতে পারে না, তখন সে হাকিকে হেদায়েত লাভ করে। এর মধ্যে সে ইস্তেকামত থাকবে তখন, এছাড়া হবে না। বিষয়গুলো কিন্তু খুব কঠিন বিষয়, যে মানুষ যে কেউ হেদায়েতের পথে এসে আবার গুমরা হয়ে যায়, ওই জন্য গুমরা হয়ে যায়, আসলে সে তো ইস্তেকামত থাকতে পারে নাই, শয়তান তাকে তো ছাড়ে নাই। বিষয়গুলি কঠিন, এই জন্য জিকিরটা বেশি করতে হবে। জিকিরটা বেশি করতে পারলে তখন হেদায়েতের উপরে থাকা সহজ এবং সম্ভব। ওই যেমন হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ, উনি একটা ওনার ৭০তম একটা কিতাব নিজে যখন সেটা রচনা করেন, সংকলন করেন, তখন বললেন আমি এই কিতাবটা সংকলন করতেছিলাম, তখন দেখতে পেলাম আমার যেখানে আমি লিখতেছি আমার বাড়ির চারপাশে ফেরেশতা আলাইহিম ওনারা পাহারা দিচ্ছেন। কেন? যাতে আমার এই লেখার মধ্যে কোনো শয়তানি ওয়াসওয়াসা না আসে। বা ঠিক একইভাবে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, উনি ওনার একটা মকতুব লেখার সময় লিখছেন যে আমি এই জন্য মকতুব লিখতেছিলাম, আমি দেখতে পেলাম আমার বাড়ির চারদিকে ফেরেশতা যখন পাহারা দিচ্ছেন। এটা একটা গুরুত্বপূর্ণ মকতুব, যাতে এখানে শয়তানের কোনো ওয়াসওয়াসা না আসে, ক্রিয়া না করে। তো এখন কিন্তু অনেক রকম অবস্থা আছে, কাজী শয়তান থেকে পরিপূর্ণ হেফাজত না হওয়া পর্যন্ত তার কিন্তু ইস্তেকামত থাকাটা কঠিন। যে কোনো সময় তাকে শয়তান কিন্তু পিছলাই দিতে পারে, খুব কঠিন। এই জন্য জিকির আজকারটা খুব বেশি করতে হবে। আর এই জিকির আজকারটা করতে হবে, জিকির তো সে করতে পারবে না। জিকির করতে হলে তার সোবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি। সোবত ইখতিয়ার করা ছাড়া সে জিকিরের ইস্তেকামত থাকতে পারবে না, কারণ ফয়েজ তাওজ্জুহ সে পাবে না। ফয়েজ তাওজ্জুহ না পেলে সে জিকির ইস্তেকামত থাকতে পারবে না, এটা মনে রাখতে হবে। এখন আল্লাহ পাক যে কোন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক ইরশাদ করেন, ঈমানদাররা আল্লাহ পাককে ভয় করো এবং উসিলা তালাশ করো। আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করার জন্য উসিলা তালাশ করো। ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এবং উসিলা গ্রহণ করে রিয়াজত মাশাক্কাত করো। আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসিল করার জন্য উসিলা গ্রহণ করে রিয়াজত মাশাক্কাত করো, তাহলে অবশ্যই তোমরা কাফির করতে পারবে। উসিলা কে, কারা উসিলা? এটা কিন্তু সাধারণভাবে আয়াত শরীফের ব্যাখ্যায় জাহেরি অর্থ লেখা। জাহেরি অর্থ কি? প্রকাশ্য অর্থ। এটা লেখে তারা উসিলা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল সমূহ, এক কথায় আমলের চলে, এক কথায় এটা হলো উসিলা। এখন তারা বলে তারা তো আয়াত শরীফে আছে আল্লাহ উসিলা গ্রহণ করো করে তুমি নামাজ কালাম পড়ো, যেতে হয়ে গেল। কিন্তু উসিলা ঠিকই আছে, এটা হলো অর্ধেক অর্থ, সেটা পুরো হয় না। এই উসিলাগুলি তাহলে কবুল হবে কিভাবে? এই উসিলা হচ্ছেন কামেল শায়েখ, সুবহানাল্লাহ। কিভাবে? যে কামেল শায়েখ বায়াত গ্রহণ না করা পর্যন্ত, জিকির ফিকির না করেন, তার ইখলাস পয়দা হবে না। আর ইখলাস পয়দা না হলে এই উসিলাগুলি কোনোদিন কবুল হবে না। আল্লাহ বললেন কোরআন শরীফে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউন শরীফ বলছেন আল্লাহ পাক, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন আল্লাযিনা ইউরাউন। আল্লাহ পাক কোরআন শরীফ বলে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল মুসল্লির জন্য জাহান্নাম। তো নামাজ যদি উসিলাই হবে তাহলে মুসল্লি জাহান্নামে যাবে কেন? হ্যাঁ, আল্লাহ কোরআন নিজেই বলে দিলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লির জন্য জাহান্নাম। তাহলে কেমন হলো? এখন নামাজ যে উসিলা হলো, নামাজ পড়ে জাহান্নামে গেল, কেমন উসিলা হলো?
আল্লাহর পরে বলে দিচ্ছেন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন। কোন মুসল্লির জন্য জাহান্নাম? যে মুসল্লি নামাজে সুস্তি কাহিলি করে, গাফলতির সাথে নামাজ পড়ে, খেয়াল নাই, হুজুরি নাই, এদিক সেদিক তার নজর দৃষ্টি বা এলোমেলো, নামাজে দাঁড়ায় দাঁড়ায় নানান চিন্তা ফিকির করে, সুস্তি কাহিলি করে, গাফলতি করে এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তার নামাজ জীবনে কোন সে জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। তাহলে নামাজ যে উসিলা হলো, তোর কেমন উসিলা হলো? তার নামাজ তো জাহান্নামে নিচ্ছে, তো কেমন হলো? তাহলে নামাজ পড়ার সময় যে সুস্তি কাহিলি গাফলতি থেকে বাঁচতে হবে এবং রিয়া করা যাবে না। আর রিয়া শিরকুন খাফি, লোক প্রদর্শনী হচ্ছে গুপ্ত শিরক। এই লোকটা তো নামাজ পড়ার পরে দেখা যাচ্ছে সে মানুষকে দেখানোর জন্য পরে সুস্তি কাহিলি, সে জাহান্নামী। তাহলে নামাজ যে উসিলা, উসিলাটা উদ্ধার হলো কোথাও? উদ্ধার হইতে পারলো না। তাহলে এই নামাজটাকে কবুল করার জন্য আরেকটা উসিলা আছে, সেই উসিলা হচ্ছেন কামেল শায়েখ সুবহানাল্লাহ। অর্থাৎ বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করলে আস্তে আস্তে ইখলাসটা যখন পয়দা হয়, তখন সে নামাজে সুস্তি কাহিলি করবে না, মানুষকে দেখানোর জন্য সে নামাজ পড়বে না, ইখলাসটা অর্জন করলে। এই জন্য আমরা একটা ওকে অনেক সময় বলি, এটা হযরত মুজাদ্দিদ আলফে সানির ওনার একটা ওকে গণনা। উনি 1000 বছরের মুজাদ্দিদ, অনেক বড় ওলি আল্লাহ, বুজুর্গ। উনি 17টা সিলসিলায় খেলাফত প্রাপ্ত হলেন, 17টা সিলসিলা, এবং ইনি ইলম অর্জন করে মুস্তাহিদ হলেন, বিশ্বখ্যাত আলেম হইলেন এবং খেলাফত লাভ করলেন। ওনার বাবাও বড় ওলি আল্লাহ, চিশতিয়া খানদানের, ওনার থেকেও খেলাফত লাভ করলেন, 17টা সিলসিলায় খেলাফত লাভ করলেন। উনি নকশবন্দি তরিকায় তখনও এই সবক নিতে পারেন নাই বা এই সবক তরিকা শেষ করতে পারেন নাই। তো উনি ওনার এক পীর ভাই ছিলেন, হযরত হাসান কাশফি রাহমাতুল্লাহ, ওনাকে বলে রেখেছিলেন যদি আপনি কখনো এই নকশবন্দি তরিকার কোনো বুজুর্গ পান তাহলে আমাকে সংবাদ দিবেন, আমি বয়াত হব, ওনাদের নিয়ামতটা হাসিল করব। যাই হোক, অনেকদিন হয়ে গেছে, উনি ওনার বাবার খেদমত করছেন হযরত মুজাদ্দিদ আলফে সানি, যার জন্য উনি হজ করতে যেতে পারেন নাই, খুঁজতে পারেন নাই। তো ওনার বাবা যখন বিসালশিপ গ্রহণ করলেন 1007 হিজরিতে, এরপর উনি বের হলেন হজ করার জন্য, বের হলেন, হজ করবেন। ওনার বাড়ি তো সেরেন শরীফ, পূর্ব পাঞ্জাব। সেখান থেকে তিনি আসলেন দিল্লি শহরে। তখন যা আসতো হেঁটে যেতে হতো, বাহনে যেতে, তখন তার এই বর্তমানের মতো এরকম বিমান ছিল না। তখন দিল্লি আসলেন, তখন হঠাৎ দেখালো সেই হযরত হাসান কাশফির মতন, ওনার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি ব্যাপার? হযরত হাসান কাশফির মতন বললেন যে আপনি কোথায় যাচ্ছেন? কিন্তু আমি হজে যাচ্ছি। ঠিক আছে, ভালো কথা। তো উনি বললেন যে আপনি তো আমাকে বলেছিলেন নকশবন্দির কোন বুজুর্গ যদি আমি সংবাদ পাই আপনাকে জানানোর জন্য, আমি তো আপনাকে খুঁজতেছি যে কি হয়েছে। একজন নকশবন্দির বুজুর্গ উনি দিল্লিতে আসছেন, ওনার খানকা শরীফ করছেন, এখানে হাজার হাজার লোক ওনার কাছে বায়াত হচ্ছেন, ওনার তরিকার অনেক তাসির দেখা যাচ্ছে। তা আপনি তো বলেছিলেন আপনি তরিকায় দাখিল হবেন, তাহলে ঠিক আছে, আপনি আমার সাথে একটু চলুন। হযরত মুজাদ্দিদ আলফে সানি বললেন আমি যদি সেখানে যাই, বায়াত গ্রহণ করি, সবক করি, তাহলে তো আমার হজ করা হবে না। কারণ এখন তো তখনকার দিনে তো এখনকার মতো অল্প সময় হজে যাওয়া যেত না, অনেক সময় লাগতো, 3 মাস 6 মাস 9 মাসও লাগতো। হযরত হাসান কাশফি বলেন যে ঠিক আছে, আপনি বেশি দিন থাকেন না, শুধু দেখা করে আসেন, কমপক্ষে 7 দিন থাকেন। তাতে উনি কিন্তু রাজি হচ্ছিলেন না, যে ওনাকে অনুরোধ করলেন, উনি রাজি হইলেন। অর্থাৎ খাজা বাকিবিল্লাহ উনি আসছেন। আসলে উনি আসছিলেন, এখানে লম্বা কথা, মূল হচ্ছে ওনাকেই বয়াত করার জন্য উনি আসছেন, ওনার কাছে নকশবন্দি তরিকাটা সুবর্দ করবেন, এই জন্য উনি আসছেন। তো প্রতিদিন শত শত লোক বয়াত হচ্ছে, উনি চেহারা দেখেন, ওনাকে ওনার চেহারা মোবারক দেখানো হয়েছে যে এইরকম চেহারা একটা লোক আসবে, তাকে বয়াত করবেন, ওনার নাম হচ্ছে শায়েখ আহমদ রহমতুল্লাহ। তাহলে আমাদের সিলসিলা, আমাদের তরিকা সারা পৃথিবী জারি হবে। হাসান কাশফি ওনাকে নিয়ে প্রবেশ যখন করলেন, খান দেখলেন, বুঝতে পারেন এই তো সেই লোকটা।
উনি কিছু প্রকাশ করলেন না, বায়াত করাইলেন। তিনি 7 দিন থাকবেন, ঠিক আছে থাকেন 7 দিন। 7 দিন হয়ে গেল, উনি কিন্তু 17 সিলসিলা খেলাফত প্রাপ্ত, ওনার হাজার হাজার মুরিদ, তখন বড় আলেম, মুস্তাহিদ এবং বড় ওলি আল্লাহ হিসেবে মশহুর উনি। 7 দিন থাকার পরে ওনার যে পীর বাহাদুর হাসান কাশিম রহমতুল্লাহ উনি বললেন, তাহলে তো 7 দিন তো হয়ে গেল, তাহলে আপনি কি এখন হজে যাচ্ছেন? তাহলে হজে রওনা হবেন? হযরত মুজাদ্দিদ খুব মনোযোগ দিয়ে শুনবা, হযরত মুজাদ্দিদ উনি শুনলেন। ওনাকে যখন বলা হলো আপনি তো বলেছিলেন 7 দিনের জন্য আসবেন, বায়াত হবেন, থাকবেন, এরপর হজে যাবেন, তাহলে তো 7 দিন হয়ে গেছে, এখন কি আপনি তাহলে হজে যাচ্ছেন, তাহলে রওনা হবেন? উনি চুপ থাকলেন কিছুক্ষণ, চুপ থেকে বললেন হজে তো যাওয়ার দরকার ছিল, কিন্তু কি হজে তো যাওয়ার দরকার ছিল, আমি তো হজের জন্য বেরিয়ে আসছি, ওই জন্য মাল সামান এনেছি, আমি আমাকে হজে যেতে হবে। কিন্তু কি কিন্তু হলো ইখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে? খুব মনোযোগ, তোমরা বুঝো কিনা তোমরাই জানো। ইখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে, তার অর্থ কি? অর্থ বুঝো না সেটা তোমরা। উনি অনেক বড় ওলি আল্লাহ, মুস্তাহিদ, অনেক মুরিদ, লাখ লাখ মুরিদ, হাজার হাজার মুরিদ, অনেক মুরিদ, কামেল শায়েখ উনি, সবাই জানে। উনি বলতেছেন নকশবন্দির গায়ে সবক নেওয়ার পরে দাখিল হয়ে বায়াত হয়ে 7 দিন সবক করলেন। 7 দিন সবক করার পরে ওনার পীর ভাই বললেন, তাহলে আপনি কি এখন হজে যাচ্ছেন? আপনি উনি বললেন হজে যাওয়ার দরকার ছিল, আমি তো হজের জন্য বেরোইছি। তাহলে হজে যাওয়ার দরকার ছিল, কিন্তু কি কিন্তু হচ্ছে ইখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে, তার অর্থ কি? তাহলে কি এখন আপনার ইখলাস অর্জন হয় নাই? উনি বললেন আমি 7 দিনে যা হাসিল করেছি, এত বছর সেটা হাসিল করতে পারি নাই। সুবহানাল্লাহ। এখন আমি বুঝতেছি যে আমার হাকিকি যে ইখলাস সেটা এখন অর্জিত হয় নাই, আমাকে আরো সবক করতে হবে। উনি আর হজে গেলেন না, একাধারে 2.5 মাস থেকে উনি তাকমিলে পৌঁছলেন, মোটামুটি একটা ইখলাস অর্জন করলেন। এরপর একাধারে 3 বার ওনার সুবত ইখতিয়ার করে উনি পূর্ণতায় পৌঁছলেন। এখন তোমরা বুঝো কিনা আমি জানি না, বুঝার চেষ্টা করবা। উনি বললেন যে ইখলাসবিহীন হজ করলে কি ফায়দা হবে? ইখলাসবিহীন নামাজ পড়লে কি ফায়দা হবে? রোজা করলে ফায়দা হবে? কোনোটাই ফায়দা হবে না, একটাও কবুল হবে না। উসিলা তো নামাজ রোজা হজ জায়গা ঠিক আছে, কিন্তু সে উসিলা তো হচ্ছে না, কবুল হচ্ছে না। কেন? ইখলাস নাই। ইখলাস হচ্ছে তার উসিলার উসিলা। ইখলাস আসবে কোত্থেকে? বাতাসে ইখলাস পাওয়া যায় না, মুদির দোকানে বিক্রি হয়? ইখলাস পেতে হলে একজন কামেল শায়েখ বুজুর্গ বায়াত গ্রহণ করে, সবক নিয়ে, জিকির ফিকির করে, ফয়েজ তাওজ্জুহ হাসিল করে, অন্তরে পরিশুদ্ধ করলে তখন হাকিকি ইখলাস অর্জন হয়। হযরত মুজাদ্দিদ আলফে সানুসি বললেন ইখলাস ছাড়া হজ করলে কি হবে? ওনার আর জীবন হজ করা হয় না, কিন্তু উনি তো একজন বুজুর্গ মকবুল ওলি আল্লাহ, উনি হজ করতে যেতে পারেন না, কিন্তু পরবর্তী সময় ওনার ইয়েতে রয়ে গেছে, এখনো সেরেন শরীফ আছে। হঠাৎ উনি একদিন দেখলেন ওনাকে মানুষ সারা দুনিয়ার লোক সেজদা করতেছে। কি ব্যাপার, কেন সেজদা করে? উনি বের হইলেন, খানকা শরীফ বেরোয় দেখেন যে কাবা শরীফ ওনার খানকা শরীফের সামনে। সুবহানাল্লাহ। উনি ওটা তাওয়াফ করলেন। উনি যে হজ করতে যেতে পারেন না, সেজন্য যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, ওনাকে ওনার কাছে কাবা শরীফটা পাঠিয়ে দিয়েছেন। ওটা এখনো চিহ্নিত হয়েছে জায়গাটা। এই যে বিষয়টা, উনি এত বড় ওলি আল্লাহ, উনি বললেন ইখলাসবিহীন হজ করলে কি হবে? তিনি যদি এত বছরে ইখলাস অর্জন করতে না পারেন, এত খেলাফত পাওয়ার পরেও, তাহলে এখন মানুষের ইখলাসটা কোথায়? এই সমস্ত আমাদের মূল হচ্ছেন উসিলার উসিলা কামেল শায়েখ এবং ইখলাসটা। সুবহানাল্লাহ। কামেল শায়েখ ওনার হাকিকি বায়াত গ্রহণ না করলে ইখলাস কোনোদিন অর্জন হবে না, হাসিল হবে না। এটা খুব মনে রাখতে হয়। ওই জন্য জিকির যেমন করতে হয়, সবরটা বেশি ইখতিয়ার করতে হয়। সবর ইখতিয়ার করে ফয়েজটা হাসিল করতে হয়। ফয়েজ ধারণ করতে 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 করতে, যেটা আমি আমরা গতকাল ওই জায়গায় বলেছি, ফয়েজ ইত্তেহাদিটা হাসিল করতে হবে। আসল বিষয় হচ্ছে এখানে উনি যে বলছেন, এটা তো ওনার ভাষা। মূল বিষয় হচ্ছে ফয়েজ ইত্তেহাদি যেটা ছিল, ওইটাই তিনি হাসিল করছেন, আগে এটা হাসিল হয় না। হাকিকি ফয়েজ ইত্তেহাদি হাসিল না হলে হাকিকি ইখলাসও হয় না।
যখন ফয়জে ইত্যাদির হাসিল হয়ে যায় তখন হাকিকে এখলাস হাসিল হয়, আর হাকিকে এখলাস হাসিল হইলে তখন সব এইভাবে কবুল হয়। সুবহানাল্লাহ। বিষয়গুলি কঠিন, এই জন্য অনেক জিকির ফিকির করতে হবে, সোহদ ইখতিয়ার করতে হবে। আমল তো সবই করতে হবে, যেমন সেইদুল আয়েশুর আমরা জারি করছি, হ্যাঁ ঠিক আছে, এটা তো পালন করতে হবে। ওটাকে যিনি খলিক, যিনি মালিক, রব নিজেই করেন, সমস্ত ফেরেশতাগণের জন্য ফরজে আইন এবং জিনিসের জন্য ফরজে আইন করা হয়েছে, এগুলো একটা উসিলা ঠিকই আছে। তারপর বলি সমস্ত সুন্নত মোড়ে ইত্তেবা করতে হবে, ওদেরকে নাম তৈরি সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এটা সবাই প্রচার কেন্দ্র করা উচিত, এটা একটা উসিলা, ঠিক আছে। এরপর ইলম কালাম অর্জন করতে হয়, এমন অনেক কিতাবাদি রাষ্ট্র বেড়ে উঠছে, এগুলো সংগ্রহ করতে হবে। আমাদের পত্রিকা দৈনিক আল ইসলাম সালাম, মাসিক আল বাংশ, অনেক পত্রিকা, এটা সংগ্রহ করতে হবে, ইলম কালাম চর্চা করতে হবে, হাসিল করতে হবে, এগুলি উসিলা, ঠিক আছে। এরপর অন্য আনুষঙ্গিক যত কাজ আছে সবগুলি উসিলা, এগুলি গ্রহণ করতে হবে, ঠিকই আছে, কিন্তু গ্রহণ করলে এগুলি কবুল হবে না, কোনো দিন কবুল হবে না এখলাস ছাড়া। কেউ যদি নিজের ফায়দার জন্য যদি সেইদু সাইদুসে পালন করে, নিজের ফায়দার জন্য বা নামের জন্য, রিয়ার জন্য যে সুন্নতের ইত্তেবা করে, অন্য আমলগুলি সে যদি করে, মসজিদ করে, মাদ্রাসা করে, অন্য দিনই আঞ্জাম দেয়, তার এখলাস নাই, তার কবুল হবে কোত্থেকে? কোনো দিন কবুল হবে না, তার জিন্দেগিটা বৃথা হবে, নাউজুবিল্লাহ। তাসবের কিতাব অনেক আছে, তোমরা আসলে পড়াশোনা তো করো না, না পড়লে জানবে কোত্থেকে? এলমে তাসাউফটা এটা সূক্ষ্ম জিনিস, সূক্ষ্ম বোঝার জন্য এতটুকু যথেষ্ট, যেটার মাধ্যম দিয়ে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহালক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রেজামন্দি, সন্তুষ্টি হাসিল হয়। এটা তো সোজা জিনিস না, এটা সহজ জিনিস না। দুনিয়াবী দৃষ্টি, আমরা তো অনেক সময় বলি, দুনিয়াবী দৃষ্টিতে একটা লোক যদি আরেকটা লোকের মহব্বত অর্জন করতে চায়, তার সন্তুষ্টিটা অর্জন করতে চায়, কিন্তু বললে কি অর্জন হবে? হবে না। দুনিয়াবী দৃষ্টি একটা লোকের একটা মহব্বত স্থাপন করতে হলে, যদি আমি তোমার মহব্বত করি, সে কোনোদিন মানবে না। মহব্বত করতে হলে তার জন্য সময় দিতে হবে, তাকে মিষ্টি কথা বলতে হবে, তার জন্য পয়সা খরচ করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে, খাওয়াইতে হবে, পড়াইতে হবে, অনেক সময় ব্যয় করতে, অনেক পয়সা খরচ করতে হবে। করতে করতে এক সময় হয়তো সেই লোকটা বুঝতে হয় সে তো আমাকে মহব্বত করে। একটা সাধারণ মানুষ তাকে তার মহব্বত অর্জন করতে হলে এত কিছু করতে হয়, তাহলে হাকিকি মহব্বত মানে হাসিল কি করতে হবে? কত সময় দিতে হবে, কত পয়সা খরচ করতে হবে, কত জান দিতে হবে। এখন তো মানুষ কোনোটাই করে না, সময় নাই, নাউজুবিল্লাহ। ঘর সংসার, ছেলে মেয়ে, পরিবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, খ্যাত খামার, সময় নাই, নাউজুবিল্লাহ। পয়সা খরচ করো, পয়সা দেবো থেকে, আমি যাই করি আমার সংসারই তো চলে না, নাউজুবিল্লাহ। জান তো প্রশ্নই হয় না, জানে কথা বললে দেশে খুঁজেও পাওয়া যায় না। এই লোকটা কি করে মহব্বত হাসিল করবে, মারিফত হাসিল করবে? এত সহজেই কোনোদিন না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা হাসিল করছেন, এভাবে হাসিল করেছেন? কখনো না। সব দিছেন, মাল দিছেন, সময় দিছেন, মালছেন, জান দিছেন। এই যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ওনাকে বলা হয় সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি কি করে হইলেন? উনি কিভাবে হইলেন? আসল হচ্ছেন উনি সবচেয়ে বেশি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌমর ইখতিয়ার করেছেন। সুবহানাল্লাহ। এটা করার কারণে সব করতে পেরেছেন। ওনার সমস্ত সম্পদ, সময়টা 24টা ঘন্টা উনি দিয়েছেন, যতক্ষণ শুধু বিশ্রামে থাকতেন সব সময় সমস্ত মাল দিয়ে দিয়েছেন। পরে জানও দিলেন। আজকে উম্মুনা সালেহ সিদ্দিক আছে ওনার সম্মানিত তারিখ, উম্মুল মিনাস সালেসা সিদ্দিক আলাইহিস সালাম ওনার
এই যে ওনার সাথে যে নিসবত আজিম শরীফ সম্পন্ন করা হইল, উম্মুল হযরত কুবরা আলাইহিস সালাম যিনি প্রথম, উনি যখন দিদার মনে তাসলিম নিলেন, তখন সেটা তো 17 রমাদান শরীফ। তখন এখন যারা আহলে বাইত যারা ছিলেন, যারা আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা তো অল্প সময় ছিলেন জমিনে, পরে দিদার মতো তাসলিম নিয়েছেন। যারা বানাতু রাসূল ওনারা ছিলেন, ওনারা তো 4 জন। তো উম্মুল আউলিয়া কুবরা আলাইহিস সালাম ওনার সময় যিনি আফজালুল বানাত আর নুরুল উলা আলাইহিস সালাম, ওনার নিজ আজিম শরীফ হয়ে গেছে। যিনি আর নুরুল সানি আলাইহিস সালাম, ওনারও হয়ে গেছে। উনি তো তখন ছিলেন হাবশা আবিসিনিয়াতে, যিনি হিজরত মোবারক করেছেন। আর 2 জন ছিলেন আর নুরুল সালিস আলাইহিস সালাম আর নুরুল রবি আলাইহিস সালাম, ওনারা। এখন ওনাদের দেখাশোনার জন্য লোক প্রয়োজন। একজন মহিলা, একজন সাহাবী মহিলা ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি কি কোনো একটা ব্যবস্থা করব? ঠিক আছে, করেন, কি ব্যবস্থা করবেন? উনি 2টা প্রস্তাব আনলেন, যিনি উনার সানি আলাইহিস সালাম ওনার, আর উনার সালিস আলাইহিস সালাম 2 জনের। তিনি এসে বললেন, 2 জন আছে, আপনি যদি বলেন আমি আলাপ করি ওনাদের সাথে। ঠিক আছে, আলাপ করেন। একজন উনি বয়স তুলনামূলক বেশি, আরেকজন হচ্ছেন বয়স কম। আর নুরুল সানি আছে, ওনার বয়স তুলনামূলক বেশি। তো ওনার সাথে ফয়সালা হলো, ওটা 26শে রমাদান শরীফে। এরপরে নুরুল উনার সালেহ সিদ্দিক আলাইহিস সালাম, ওনার বিষয়টা যখন এদিকে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক, উনি এটা প্রস্তাব দিয়েছেন। ওনার ইচ্ছা ছিল যেভাবে একটা নিসবত স্থাপন করা যায় কিনা। ওনার বয়স মোবারক দুনিয়া বিশ্বে কম ছিল, তখন 6 বছর বয়স মোবারক। কিন্তু এদিকে ওনার আব্বা আরেকজনের সাথে কথা দিয়েছিলেন, উম্মুনা সালিস সিদ্দিক, ওনার সাথে নিসবতের ব্যাপারে। এই জন্য খুব চিন্তিত ছিলেন। হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে যার সাথে কথা দেওয়া ছিল তার কাছে নিয়ে গেলেন, বললেন এই ব্যাপার আপনি কি গ্রহণ করবেন না সম্পর্ক হবে? তারা ছিল কাফের, ঈমান আনে নাই। তারা বলে যে না, আপনারা মুসলমান ঈমানদার, আমরা তো সেইটা, তারা বলে সেটা মানে না, নাউজুবিল্লাহ। বাস ওয়াদা যেটা করেছিলেন, ওয়াদাটা বাস শেষ হয়ে গেল। তখন হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি এসে বললেন, ঠিক আছে, তাহলে ব্যবস্থা করেন। তখন ওনার সাথে এটা এই নিসবত মোবারকের আজিম শরীফ হলো 21শে শাওয়াল শরীফ, পরবর্তী মাসে আর কি। তো ওনার এই যে উনি দিলেন, এখন ওনাকে দিলেন, এখানে আকস মোবারক সম্পন্ন করা হলো, তুলে দেওয়া হয় না তখনও। হিজরত মোবারক যখন হয়ে গেল, হিজরত মোবারক পরে আবার এসে, তখন ওইটা 21শে শাওয়াল শরীফই ছিল, তখন তুলে দিলেন। কিন্তু এদিকে যখন হিজরত মোবারক করবেন, আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই তো হিজরত করতেছে, তাহলে আমি কবে হিজরত করব? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি যে আমার সাথে হিজরত মোবারক করবেন। সুবহানাল্লাহ। উনি খুশি হয়ে গেলেন। এটা মুক্তালিব বর্ণনা যায়, অনেক খুশিতে অনেক কাঁদলেন উনি। যাই হোক, এরপর বললেন, ঠিক আছে, আপনি প্রস্তুতি গ্রহণ করুন। উনি তখনই সাথে সাথে বাড়িতে যে 2টা বাহন কিনলেন, সমস্ত ব্যবস্থা উনি গ্রহণ করলেন যাওয়ার জন্য। উনি প্রতিদিন, যেই দিন উনি এই আদেশ মোবারক করেছেন, সেই দিন থেকে প্রতিদিন উনি সুরঙ্গ ইখতিয়ার করতেন। সারাদিন এসে বাড়িতে রাত্রে বাদেশা উনি এসে ওনার তো সমস্ত মাল সামানা তৈরি করে একদম যেন রওনা দেওয়া যায়, উনি এসে ওনার বাড়ির ঘরের যে দরজা, কামরার এই দরজার মধ্যে উনি হেলান দিয়ে থাকতেন। এভাবে কেন থাকতেন? যাতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসে ওনাকে বলছেন যে আমি আপনাকে যাওয়ার সময় সাথে করে নিয়ে যাব, যাওয়ার জন্য তিনি যখন ডাক দিবেন তাতে যেন কোনো দেরি না হয়। এইভাবে উনি থাকলেন কতদিন? 6 মাস। উনি 6 মাস ঘুমান নাই। ঠিক 6 মাস পুরো হয়ে গেল, তখন এক রাত্রিতে নূরে মুজাসসাম ওই হিজরত মনোজন করলেন, এসে ওনার দরজার কড়াটা শুধু নাড়া দিয়েছেন, মাত্র নাড়া মোড়ক দিয়েছেন, চোখের পলকে আফজাল উন্নাস বাদ আলম সিদ্দিক উনি লাব্বাইক বলে দরজা খুলে সব মাল সানি বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন। তারপর বললেন, কিভাবে এত তাড়াতাড়ি আপনি বের হলেন? উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যেদিন থেকে বলেছেন সেদিন প্রতিদিন রাতে প্রস্তুত থাকি। কারণ হচ্ছে আপনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনি শুধু আল্লাহ পাক না, সব আপনি সে আমার দরজায় কড়া নাড়বেন আর আবু কুহাফার সন্তান ঘুমিয়ে থাকবে। এটিকে আদৌ হতে পারে? কখনো হতে পারে না। সেজন্য আমি সজাগ থেকেছি, আমি এই জন্য চোখের পলকে বেরিয়ে আসছি। সুবহানাল্লাহ। উনি যখন গেলেন, ওনার বাবা তো জীবিত, ওনার বাবা কিন্তু তখন ঈমান আনে নাই। ওনার বাবা উনি ঈমান এনেছেন মক্কা শরীফ বিজয়ের পরে। তিনি যখন গেলেন, গিয়ে হিজরত মোবারক করে উনি কিন্তু সমস্ত টাকা পয়সা সব নিয়ে গেছেন, একটা টাকা পয়সা রেখে যান না ঘরে, সব নিয়ে গেছেন। সময় তো দিলেন, মালও নিয়ে গেলেন, জানটাও নিয়ে গেলেন। এখন ওনার বাবা যখন আসলেন, ওখানে ছিলেন ওনার বড় মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুনা সাল সিদ্দিক, উনিও ছিলেন, ওনার বাইরেও ছিলেন। এখন ওনার বাবা আসছেন, এসে বললেন যে উনি তো হিজরত মোবারক চলে গেছেন, তাহলে ঘরে কি কিছু আছে না সব নিয়ে গেছেন? উনি চোখে দেখতেন না। আসমা রাদিয়াল্লাহু তাআলা না, আমার জন্য অনেক কিছু রেখে গেছেন। কি রেখে গেছেন? একটা টুকরির মধ্যে কতগুলি পাথর আছিল, উনি মধ্যে একটা কাপড় বিছিয়ে দিচ্ছেন, দিয়ে বলেন হাত দিয়ে দেখেন তো এখানে অনেক আছে না? হ্যাঁ অনেক আছে। অর্থাৎ তখন তো মুদ্রা ছিল স্বর্ণরূপ, দিনার দিরহাম, তো চাকা চাকা। উনি কিন্তু বলেন না যে কি আছে, সব রেখে গেছেন। দেখেন হাত দিয়ে দেখেন, তো চোখে দেন হাতে দেখেন চাকা চাকা তো দেখা যাচ্ছে, তো নিশ্চয় স্বর্ণ রূপ মুদ্রা রয়ে গেছে, আসলে একটাও নাই, সব নিয়ে গেছে। আবার ঠিকই গেলেন, লম্বা অনেক ওয়াকিয়া। যখন নিসবত আজিম শরীফ হইলো হিজরতের পরে, এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু জমা রাখতেন না, সব মানুষ দিয়ে দিতেন। এখন হযরত আফজাল উন্নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক উনি উম্মুল নাস সালেসিকে তুলে দিবেন, ঠিক আছে, তাহলে তখন নিয়ে দিতে হবে না, মোহরের টাকা দিতে হবে। হযরত আফজাল উন্নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক উনি 500 দিরহাম, যেটা এখন আমরা সুন্নতি মোহর যেটা বলি, উনি তো জানেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো উনি তো জমা করেন না, নাই টাকা পয়সা। উনি নিজেই এই মোহরানার টাকাটা নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে মোহরানা দিবেন, তাহলে এই মোহরানার দিনার দিরহাম কোথায়? এটা আমি এনেছি আপনার জন্য। না, এটা আমি নিব না, আপনার থেকে আমি কেন নিব? আপনি মেয়েও দিবেন, মোহরানও দিবেন, এটা কোন নিয়ম? তখন আফজাল উন্নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এভাবে হাদিয়া গ্রহণ করেন, তাহলে কর্জে হাসানা নেন, আপনি একভাবে গ্রহণ করেন। এরপর বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসলে বিষয় হচ্ছে যে আমার যে দিনার দিরহাম টাকা পয়সা, আসলে মালিক তো আমি না,
এগুলি সব আমি সহ সবকিছুর মালিক আপনি, সুবহানাল্লাহ। আমি, আমার মেয়ে, আমার টাকা পয়সা, আমার বাড়ি ঘর যা আছে সবটার মালিক আপনি, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তখন সেই মোহরানার টাকার হাদি মরক দিলেন, অর্থাৎ সমস্ত জায়গায় উনি খরচ করলেন, সময় তো দিলেন, মাল দিলেন, যার ফলশ্রুতি উনি আফজালুন নাস বাদ আলামিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম হয়ে গেলেন, সুবহানাল্লাহ। বুঝতে পারলে? কাজী এখন সময় দিতে হবে, অনেক জিকির করতে হবে, ইলম চর্চা করতে হবে, সুন্নাত পালন করতে হবে, এটা প্রচার প্রসার করতে হবে, আমাদের কিতাবগুলি সংগ্রহ করতে হবে, পয়সা খরচ করতে হবে, কিতাব সংগ্রহ করো, পত্রিকা সংগ্রহ করো, এগুলি প্রচার প্রসার করো, সুন্নাত মহরকের জন্য প্রচার কেন্দ্র করো, তখন হবে। এই যতগুলি আমাদের শর্ত সারাই আমাদের অনেকগুলি এখানে বিষয় রয়ে গেছে, এগুলি সবগুলির মধ্যে শরীক হইতে হবে, সময় দিতে হবে। যে সময় নেই কথা বললে জীবনে কিছু হাসিল করতে পারবে না, কোনোদিন হাসিল করতে পারবে না, লেখা রাখো। সময় দিতে হবে, মালও দিতে হবে, মাল না দিলেও কোনোদিন পারবে না কিছু হাসিল করতে। আল্লাহ বলছেন যে বখিলতার থেকে যে বাঁচলো সে কামিল হাসিল করলো, সুবহানাল্লাহ। যারা সময় দিতে পারে না, যারা মাল দিতে পারে না, তারা জীবনে কোনো জিনিস হাসিল করতে পারবে না, এটা লেখা রাখো, স্বর্ণের অক্ষরে লেখা রাখো। জান দেওয়ার থেকে প্রশ্ন হয় না, যখন জান দেওয়ার প্রশ্ন যে হামাসবাসী, গাজাবাসী, ফিলিস্তিন তারা জান দিতেছে, তারা জান দিচ্ছে, এখন এখানে জান দিতে হচ্ছে না, এখন এখানে সময় দিতে হবে, মাল দিতে হবে। মালটা দিবে তোমার জন্যই। আল্লাহ বললেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম খায়রান তাজিদু ইনদাল্লাহ, তোমরা যা পাঠাবে পরকালের জন্য সেটা আমার কাছে আসলে পাবে। আমরা এটাই বলছি, তুমি মসজিদ একটা তৈরি করো, তোমার দেশে তুমি বাড়িঘর করো, বাড়িঘর করলে কি করো, অনেক টাকা জোগাড় করে একটা ঘর বাড়ি করো থাকার জন্য, ঠিক আছে, করলে তো পরকালে গিয়ে থাকবে কোথায়? তোমার তো ঘর বাড়ি নাই, তুমি একটা মসজিদ করতে পারো, তুমি একা করতে হবে সত্য, তুমি 100 জন মিলে করো, যতজন ছড়িয়ে হবে ততজনের জন্য একটা বালাখান হবে, সুবহানাল্লাহ। সেটাও আমরা বলে যাচ্ছি যে তোমাদেরকে এই কাজগুলি, আমাদের সংসারে যত কাজ আছে এগুলি সবগুলি করতে হবে, সবটাই তোমাদের শরীক হইতে হবে। যদি তোমরা মহব্বত মারিবত চাও, নিজবত করবো চাও, তাহলে আর নাহলে কোনোদিন পারবে না, এটা কখনো সম্ভব না। যে রেজামন্দি সহ্য হাসিল করে কিভাবে, বাতাসে হাসিল কোনোদিন হাসিল না। আরে দুনিয়ার বিষয় তো আলাদা জিনিস। একটা লোকের মহব্বত করতে, একটা সন্তান তার বাবার মহব্বত অর্জন করতে পারে না, বাবারে খুশি না করলে, মাকে খুশি না করলে অর্জন করতে পারে না। এই যে বলা হচ্ছে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত শুধু মায়ের কদমের নিচে। তুমি মাকে যদি সে খুশি করতে না পারে সে জান্নাত পাবে না, মাকে খুশি করতে হবে। তাই মাকে খুশি করার জন্য যা প্রয়োজন সব করতে হয়। এটাই যদি এরকম হয় তাহলে যিনি খালিক, যিনি মালিক, রব মোহাম্মদ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওনাদেরকে খুশি করতে হলে কি করতে হবে? এটা বুঝার চেষ্টা করো তোমরা, আসলে তোমরা বুঝার চেষ্টা করো, বুঝো না তোমরা, বুঝবে। এখন আস্তে আস্তে অনেক সবত ইখতিয়ার যদি করতে পারো, অনেক যদি আমারটা শুনতে পারো, তখন যদি তোমরা বুঝতে পারো, আপনি কোনোদিন বুঝবে না। এটা এত সোজা জিনিস না, যত সহজ মনে করো এত সহজ কিন্তু কোনোটাই না। দুনিয়াটা দেখো না, আমি তো অনেকবার বলি, দুনিয়াটা কেমন। একটা লোক পয়সা কামাই রোজগার করে, কিভাবে পয়সাটা কামাই করে? কারো বাড়ি থেকে পাশে দিয়ে আসে, কারো দিয়ে আসে না, তাকে কাজ কাম করতে হয়। হয় সে চাকরি করে, অন্য সে ব্যবসা করে, অন্য সে ক্ষেত খামারে কাজ করে, একটা তাকে করতেই হবে। তারপরে সে যদি কিছু হাসিল করতে পারে, এর মধ্যে অনেকে লাভ হয়, অনেকে লোকসান হয়। তারপরে কাজে দুনিয়ায় যারা আছে প্রত্যেকের কিছু না কিছু করতে হয়। যদি বলে যে অনেকের কিছু করতে হয়, তার অনেক সম্পত্তি আছে, হ্যাঁ ঠিক আছে, অনেক সম্পত্তি কিছু করতে হয়, কিন্তু সম্পত্তির দেখাশোনা করতে হয়, ওটা দেখাশোনার তো সময় দিতে হয়, না দেখাশোনা তার সম্পত্তি তো থাকবে না। কাজে দুনিয়া থেকে অপশন না, দুনিয়ার মানুষ কামাই রোজগারের জন্য, ভালো খাওয়া পড়ার জন্য, বাড়িঘর করার জন্য অনেক পরিশ্রম করে, এটা তোমরা সবাই জানো, এটা বলতে হবে না। তাহলে মহব্বত মারিফত নিজবত করবত রাজামন্দি সন্ন্য হাসিল করতে গেলে কি করতে হবে এটা ফিকির করো। সামান্য দুনিয়ার যে 2 পয়সা না মূল্য নাই, এই 2 পয়সা মূল্যহীন একটা দুনিয়ার জন্য এত পরিশ্রম করতে হয়, তাহলে মহব্বত মারিফত হাসিল কি করতে হবে, কত পরিশ্রম করতে হবে? এত সোজা জিনিস তো না। এগুলি
কিতাবাদি পড়লে, তাসবির কিতাব পড়ো, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু জীবনী পড়ো, আউলিয়া কেরাম ওনাদেরটাও পড়ো। যেমন হচ্ছে খাজা সাহেব, এই যে সুলতান খাজা গরিব নওয়াজ আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনী ইতিতে আছে। উনি তো অনেক বড় ওলি আল্লাহ। উনি যখন বেশাস গ্রহণ করলেন, ওনার কবর লেখা হলো হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ। উনি আল্লাহ পাক ওনার হাবিব, ওনার মহব্বতে তিনি বেশাস গ্রহণ করেছেন। অনেক ফজিলত। উনি 1 কোটি লোককে, বেশি লোককে উনি বিধর্মীকে মুসলমান করছেন। পৃথিবীতে উনি একজন ব্যক্তি, তার কেউ নাই। 1 কোটির বেশি লোককে উনি ঈমান দিয়েছেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে হাদিসে বলা হয়েছে একটা লোককে ঈমানদার করতে পারলে আসমান জমিনে যা তার উত্তম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জীবনী উনি 20 বছর উনি রিয়াজত মাশাকাত করছেন, ওনার শাইখের সাথে খেদমত করছেন 20 বছর। ওনার বর্ণনা আছে, উনি বলেন আমি আমার শাইখ ওনার খাজা ওসমান হামজা সফর করেছি। এখন তো গাড়ি ঘোড়া কত কিছু আছে, তখন তো সব জায়গায় গাড়ি ঘোড়া ছিল না, হেঁটে সফর করতে হইতো। ওনার মাল সামানা, ওনার শাইখের মাল সামানা কাঁধে, আমার মাথায় একটা চুলা। কেন চুলাটা? ওনার শাইখ উজু করেন গরম পানি দিয়া, এই জন্য চুলা রাখতে হয় গরম পানি দিয়ে উজু করানোর জন্য। শাইখকে তো খুশি করতে হবে, শাইখকে খুশি না করলে তো উনি হাসিল করতে পারবেন না। এই মাথায় গরম পানির চুলা, 2 কাঁধে মাল সামানা, গাট্টি সব, এই গাট্টি বোঝা নিয়ে ওনার শাইখ আছে, উনি মাইলকে মাইল উনি সফর করছেন সুবহানাল্লাহ। ওনার মাথার চুল একটাও ছিল না, এই যে গরম চুলার কারণে মাথার চুল সব পড়ে গেছে। মুখটা তো উনি সুলতানুল হিন্দ বাতাসে হন নাই, উনি সুলতানুল হিন্দে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু লগব দিলেন বাতাসে, বাতাসে না। রিয়াজত মাস করছেন উনি, ওনার শাইখকে উনি খুশি করছেন। খুশি করার কারণে উনি সেই সন্তোষতা অর্জন করতে পেরেছেন। বাতাসে কোনো দিন হাসিল হয় না, সময় দিতে হয়, মাল দিতে হয়, প্রয়োজনে জানটা দিতে হয়। তখন যদি সে খালেস ওলি আল্লাহ হইতে পারে, আর নাহলে কোনোদিন পারবে না, কোনোদিন সম্ভব না। তাই আমি সবসময় বলি, এটা তোমার মনে রাখবা। এই জন্য আমাদের যে সংশ্লিষ্ট যে কাজগুলি, এগুলি সবগুলিতে তোমরা শরীক থাকবে। তোমরা সে পালন করবে, না পারলে আমাদের আলিকমা সংযোগ নাও, সংযোগ নিয়ে শোনো প্রতিদিন, তাহলে তোমার জারি হয়ে গেল। এরপর তুমি, আমরা আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করেছি, তুমি নিজে সুন্নাত পালন করো, তোমার বাড়িতে একটা কেন্দ্র করো, একটা দোকান করো, একজনের আবার 10 জন মিলে করো, এটা প্রচার হইলো, এটা গেল। এরপর আমাদের কিতাবাদি রাসূল শরীফ বের হয় পত্র পত্রিকা, সেগুলি সংগ্রহ করো। এই যে বাইতুল হিকমা বলে, সেটা তুমি পাঠাগার তৈরি করো, পাঠাগার নিজে পড়বে, তোমার আত্মীয়স্বজনের পড়াবে, মানুষদের পড়াবে, এবং এখান থেকে কিছু বেচে কিনা করো, প্রচার প্রসার করো। এরপর একটা মসজিদ করো, ওখানে একটা মক্তব করো, সবগুলি করো, তাহলে আস্তে আস্তে হবে। আর এরপরে যেটা বলা হচ্ছে, এখানে যত আমাদের কার্যক্রম তোমরা শরীক হও, রুয়েত হেলাল মজলিসের তোমরা সদস্য হও, বাইতুল মালে সংযুক্ত হও, তারপরে আইনি কার্যক্রমে সেটাতে সংযুক্ত হও। যতগুলি কাজ আছে তার এই অনলাইন যেটা তোমরা বলো, সেখানে আমাদের সিরাতুল মুস্তাকিমে তোমরা সংযুক্ত হও। আমাদের যা কার্য সবটা সংযুক্ত হও। সন্তুষ্টিতে এইভাবে পাবে না, কিভাবে পাবে? আদেশ করা একটা, করো আরেকটা, তাহলে হবে কোনোদিন? কোনোদিন হবে না। এই যে একটা হাদিস শরীফ আছে না, শাইখুল কাউমিহি কান্নাবিয়্যি ফি উম্মতিহি, এটা মশহুর হাদিস শরীফ, সবাই জানে, মোটামুটি যারা পড়াশোনা তারা জানে, অনেকে তো নাও জানতে পারে। একজন শাইখ হচ্ছেন যারা সালিক সালিকা যারা, তাদের কাছে কেমন? উম্মতের কাছে একজন নবী রাসূল আলাইহিস সালাম যেমন তদ্রুপ। সুবহানাল্লাহ। তাহলে এর অর্থটা কি হয়? কোন উম্মত যদি কোন নবী রাসূল আলাইহিস সালাম না মানে, ঈমান থাকবে? ঈমান থাকবে না। তাহলে যে বায়াত গ্রহণ করলো, তার শাইখকে সে মানলো না, তাহলে কি হবে? এটা ফিকির করবে। বিষয়গুলো অনেক কঠিন, অনেক সূক্ষ্ম। এই জন্য আমরা বলি যে তোমরা, এই যে তো বড় বড় ওলি আল্লাহ অতীত হয়েছেন, এখন বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আহমদ, ওনাদের লক্ষ লক্ষ মুরিদ, কোটি কোটি মুরিদ। খলিফা কতজন? ইতিহাস তোমরা পড়ো না, জানবে করতে। কয়জন খলিফা বুঝে দেখো, 2 জন, 5 জন, 7 জন। খলিফাও হাজার হাজার, কিন্তু কামেল খলিফা কয়জন? পূর্ণ খলিফা 5 জন, 10 জন।
এই যে সিলসিলাগুলি জারি হয়েছে কদিনের মাধ্যমে, তোমরা সিলসিলা জানো না তো কেমনে হবে? কারণ যে ব্যক্তি যিনি হাকিকি ফজিলত হাসিল করেছেন, নিজবরটা স্থাপন করতে পারছেন, ওনার দ্বারাই দাঁড়িয়ে হয়েছে, সবার দ্বারা দাঁড়িয়ে হয় না। অনেক কঠিন সূক্ষ্ম বিষয়। এখন সারা পৃথিবীতে দেখো একটা হক সিলসিলা দেখাইতে পারবো কিনা? পারবো না। সারা পৃথিবীতে অনেক হক সিলসিলা ছিল এক সময়, কিন্তু এখন নাই। যারা মূলে ছিলেন হক, তাদের যারা শাখা প্রশাখা এখন সব ফৌত হয়ে গেছে। কেন ফৌত হয়ে গেছে? নিজবত নাই, করবত নাই, জিকির নাই, ফিকির নাই। তারা সময় দেয় না, মাল দেয় না, জানও দেয় না। ওখানে তো সময় দিতে হবে, মাল দিতে হবে, জান দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, প্রধান জান দিয়ে দিব, তখন সে কামিজুর করবে। কিসে কামি হয়েছিল? এছাড়া তো কামিজুর করতে পারবে না। এই জন্য জিকির ফিকিরটা এটা হলে, এটা এই যে অবস্থা সে বুঝবে, কিভাবে বুঝবে? সে বুঝতে পারবে না। যখন সে বেশি সোহবত ইখতিয়ার করবে, ফয়েজটা পাবে, তখন সে জিকির বেশি করতে পারবে। আর বেশি জিকির করতে পারলে অন্তরটা ইসলামে, অন্তরটা ইসলাম হলে তখন সে সময় দিতে পারবে, পয়সাও দিতে পারবে, জানও দিতে পারবে। সুবহানাল্লাহ। অন্যটা পারবে না। আফজাল উন্নাস বাদ আলাম্বি হযরত সিদ্দিক এত কিছু দিলেন কি করে? উনি কি করে দিলেন? উনি তো সবচেয়ে বেশি উনি সোহবত ইখতিয়ার করেছেন, সবচেয়ে বেশি, যার কারণ ওনার পক্ষে সবচেয়ে বেশি দেওয়া সম্ভব হয়েছে। বিষয়গুলি সূক্ষ্ম বিষয়। সোহবত ইখতিয়ার করা ছাড়া শুধু জিকির আজকার করলে হবে না, সোহবত ইখতিয়ার করতে হবে, জিকির আজকার করতে হবে। এরপর আস্তে আস্তে তার অন্তরটা ইসলাম, তখন তুমি সাইয়্যিদ হুসাইন পালন করতে পারবে, সুন্নাত প্রচার করতে পারবে, পালন করতে পারবে, আমাদের কিতাবাদি সংগ্রহ করতে পারবে, এগুলি নিতে পারবে, প্রচার করতে পারবে, তারপর পাঠাগার করতে পারবে, মসজিদ করতে পারবে, মাদ্রাসা করতে পারবে, আমাদের যে সিরাতুল মুসলিমের সংযুক্ত হতে পারবে, বাইতুল মালে আঞ্জাম দিতে পারবে, সব জায়গায় আঞ্জাম দিতে পারবে, যদি তুমি ওই ইসলাহ হাসিল করতে পারো। এছাড়া তো পারবে না। কারণ শয়তান কিন্তু কাউকে ছাড়বে না। শয়তান তো কসম করে আসছে, সে যে আল্লাহ ওনার কাছে বলছে, কিন্তু আমরা বলি অনেক আয়শ্বরী, ছোট একটা আয়শ্বরী, সেটা ফাবি ইজ্জতিকা লা উবাইয়ান্নুম আজমাইন। ইবলিস বলল, হে বারে আলাহি, হযরত আবুল বাশার সফিউল্লাহ ওনার কারণে ইবলিস মালুন হয়ে গেছে। এখন ইবলিস তো তাহলে ওনার আওলাদদেরকে ছাড়বে না, কি করবে? ইবলিস বলল, সেই দরবার দাঁড়িয়ে বলল যে আল্লাহ পাক আপনার ইজ্জতের কসম, ইবলিস সমস্ত আদম সন্তানের গুমরা করে ফেলবে, নাউযুবিল্লাহ। ইবলিস তো সেখানে রয়ে গেছে, সে তো ছাড়বে না। তো তোমরা বাঁচবে কি করে? তোমরা ওই বাঁচার জন্যই সোহবত ইখতিয়ার করতে হয়, ফয়েজ তাওজ্জুহ হাসিল করতে হয়, জিকির করতে হয়, তখন আস্তে আস্তে সবটা সহজ হবে। নাহলে কোনোদিন হবে না। হযরত মুজাদ্দিদ যখন বললেন, এত কিছু করার পরও এত বড় উনি ওলি আল্লাহর বললেন, ইখলাস বিনহজ করলে কি হবে? তোমার তখন ইখলাস হাসিল হয়, তো কবে ইখলাস হাসিল হবে? হ্যাঁ, এখন মানুষের ইখলাস কবে হাসিল হবে? এটা কঠিন একটা বিষয়। উনি সেই তখন তো ওনার বয়স 38-39 হয়ে গেছে। উনি 17 সিলসিলায় খেলাফত প্রাপ্ত, ওনার হাজার হাজার মুরিদ। উনি মশহুর ওলি আল্লাহ, মশহুর আলেম, ইমাম, মুস্তাহিদ। তো উনি তখন বলেন, ইখলাস ছাড়া হজ করলে কি? তাহলে ওনার তখন ইখলাস অর্জন হয় নাই, তাহলে বোঝা গেল তো সেটাই। এরপরে উনি নকশবন্দির দাখিল হয়ে জিকির ফিকির করার মাধ্যম দিয়ে ওনার শায়েখ খাজা বাকি বিলন ওনার সোহবত ইখতিয়ার করে উনি ইখলাস অর্জন করলেন। আসলে নকশবন্দি তরিকাটা ওনার কাছে সুবর্দ করার জন্য আসছেন। ওনার যখন ইখলাসটা হাসিল হয়ে গেল, সব সুবর্দ হয়ে গেল, তখন এই কদিন পরে খাজা বাকি বিলন উনি বেচারশিপ গ্রহণ করলেন, ওনার দায়িত্ব শেষ। বিষয়টা তো সোজা জিনিস তো না। মানুষ যত সহজ মনে করে, তাসাউফ সহজ না, অনেক কঠিন, অনেক সূক্ষ্ম, অনেক ফিকিরের বিষয়, অনেক ফিকির করতে হবে। এই জন্য তোমাদের সবগুলি করতে হবে। আমাদের যত কার্যক্রম আছে, তোমাদের কত বলা হবে, সব তো বলা সম্ভব না। তোমরা এখানে যোগাযোগ করে জেনে নিবে আমাদের কার্যক্রমগুলি কি, এখানে সংযুক্ত হবে। এখন যদি আল্লাহ হইতে চাও, ওলি আল্লাহ হইতে চাও, পুরুষ হও মহিলাও যেই হও, এখানে সংবাদ নিয়ে ওখানে সংযুক্ত হও, তখন হয়তো পারবে। আর নাহলে কোনোদিন পারবে না। এটা কোনোদিন সম্ভব না, এটা স্বাভাবিক না। এটা খুব সূক্ষ্ম বিষয়, এটা ফিকির করতে হবে। এখন আর কি কথা আছে? এখানে তো অনেক কিছু আছে।
ও আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল, হাসপাতাল তো আমরা করছি, আপনি বলে সবসময় ঘোষণা দেওয়া হচ্ছে। এটা মূল করা হয়েছে যাতে মহিলা আছে আমাদের শিলচরে যারা দাখিল হয়েছে, মহিলা হোক মেয়ে হোক বড় হোক ছোট হোক, যাতে পর্দার সাথে চিকিৎসাটা করতে পারে। কারণ বেপর্দা হলে কবিরা গুনাহ হয়, কুফরি হয়। এখন পুরুষদের জন্য ব্যবস্থা আছে এখানে, এটা মনে রাখবে। এখানে ওষুধের ব্যবস্থা আছে, রোগ নির্ণয়েরও ব্যবস্থা আছে, এটা যোগাযোগ করবে। আর কেসার যেটা বললাম তোমরা যে এই যে রমজান শরীফ গেল জাকাত আদায়ের মাস, জাকাত কিন্তু সারা বছরই আদায় করা যায় পরিচিত লোকদের সাথে যোগাযোগ করে। আর ওষুধ পেলে ওষুধও সারা বছর, ফসলটা ফললে ওষুধ। এখন তোমরা ন্যাক কাজ করবে, টাকা পয়সা নাই, ঠিক আছে, তাহলে এইবার মানুষদের সংগ্রহ করো, জাকাত সংগ্রহ করো, ওষুধ সংগ্রহ করো, সেটা জমা দাও, তাই তো হয়ে গেল। তারপর ওই দান বাক্স, হাদিয়া বাক্স নিজেরাও রাখো, মানুষের বাড়িতে রাখো, সেখান থেকে সংগ্রহ করো, তাইলে হয়ে গেল। হয়তো সাহাবাই কিরা, আমরা অনেকবার বলছি, ইতিহাসে তো রয়ে গেছে, যারা যাদের সামর্থ্য ওনারা সরাসরি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন, যা দরকার যুদ্ধে জেহাদের, গোড়া হোক, পশু হোক, বাহন হোক, অস্ত্রপাতি দিয়ে। আবার যাদের ছিল না ওনারা এখনও তো এই যে বকরির যে ল্যাদগুলো এবং এই যে খেজুরের বিচি এখনও খুব একটা দাম নাই, ওগুলো ওনারা সংগ্রহ করে বাজারে বিক্রি করে যে দেড়াম দিনার যে কটায় পেতেন ওইটাই নেন জমা দিতেন। তার অর্থটা কি? অর্থ হলো ওনারা সময় দিয়েছেন, মালও দিছেন, জেহাদিকে জানটাও দিছেন, এছাড়া কোনোদিন হয় না। এটা এখন একটা হাদিস যদিও বলা হয় যে দিনার দিরহাম ছাড়া ফায়দা লাভ করা যাবে না, এটা কোনো সময় ফায়দা লাভ করা যায় না, এমন কোনোদিন যাবেও না, অতীতও যায় না, ভবিষ্যতে যাবে না। সময় দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজনে জানটা দিতে হবে, প্রস্তুত থাকতে হবে, তখন সে কামিজুর করতে পারবে। আল্লাহর কামিজুর করতে এলমে তাসাউফে মহব্বত মানে একটা সূক্ষ্ম জিনিস। এই জন্য একটা কথা আছে একটা ফার্সিতে, সেটা হলো ওয়ালারা বুকজারে মধ্যে হাল এসো, পেশে কামিলে পামাল এসো, গাত্তুর সঙ্গে খর মর্মর সাহি চু ব সাহেবদুল রাসি গাওহর সাহি। অর্থ কি? ওয়ালারা বুকজারে মর্দে হালে, বক গুজারে মর্দে হালে শো। কলার কলা মানে কথা, তো কথার চাতুর্যতা ছেড়ে দাও। তুমি হাতি করবে, ঘোড়া করে, মহিষ করবে না, এটা ছেড়ে দাও। কথার চাতুর্যতা ছেড়ে দাও, মর্দে হালে জিকিরকারী হয়ে যাও, সোবত ইখতিয়ার করো। কলারা বুকজারে মর্দে হালে পেশে কামেলে পা মাল এসো, পেশে কামেলে, কামেল শাইকের সামনে কি হবে? পা মাল এসো, পায়ের ধুলে হয়ে যাও, অর্থাৎ নিজেকে বিলীন করে দাও, ফানা করে দাও, তোমার সময় দাও, তোমার মাল দাও, জান দাও, ফানা হয়ে যাও। পেশে কামেলে পা মাল এসো, গাত্তুর সঙ্গে খরা মর্মর সাবি, গাত্তুর সঙ্গে সঙ্গে পাথর, খরা মর্মর, দুইটা পাথর, শক্ত কঠিন পাথর। তুমি যে কঠিন পাথরও হয়ে থাকো, চু বসাবদুল রাসি গাওয়ার সাবি, তুমি যখন কামেল শাকের কাছে গিয়ে ফানা হয়ে যাও, তখন তুমি মূল্যবান মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে কিন্তু অনেক ফিকির আছে। কি ফিকির আছে বলো দেখি? একটা লোক অন্তরটা পাথর, এই লোকটা যখন কামেল শাকের বায়াত হয়ে সে ফানা হইল, মাল দিল, জান দিল, সময় দিল, সে মূল্যবান মুক্ত হয়ে গেল। তার অর্থটা কি? কামেল শাকের কাছে ফানা মানে আসলে হাকিকত যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে ফানা হওয়া। কামেল শাকের কাছে ফানা হইতে তো ওনাদের ফানা হইতে হবে, বাঁকা হইতে হবে, তো ওনাদের জন্য সময় দিতে হবে, মাল দিতে হবে, প্রয়োজনে গান দিবে, তখন সে তুমি কামেল খালে চলে হইতে পারবে। মূল্যবান মুক্ত হওয়ার তো কি ওলি আল্লাহ হওয়া। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া তো হবে না। এখন তো তাসবিহের কোনো তালিমই নাই। বুঝতে পারলে যে দেখবা যে বড় পীর সাহেবের কিতাব আছে, খাজা সাহেবের কিতাব আছে, মুজাদ্দিদ ওনার কিতাব আছে, ইমাম গাজ্জালী ওনারও কিতাব আছে। এর মধ্যে কি পার্থক্য জানো? জানো না পার্থক্য? ইমাম গাজ্জালী কিতাবগুলি যে ওনার কিমে সাদাত, এহলুল উলুম আর অনেক কিতাব, উনি অনেক কিতাব লিখছেন। যে পৃথিবীর ইতিহাসে, এটা মনে রাখবা, পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বেশি কিতাব লিখেছেন গড়ে, সেটা হলো একজন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, জরির তাবারি রহমতুল্লাহ।
ইমাম জরির তাবারি। তবে এখানে একটা বিষয় আছে যে ওনাদের গড়ে 18 পৃষ্ঠা, জন্ম থেকে বেসাল সুমন্ত প্রতিদিন গড়ে লেখা হইলে 18 পৃষ্ঠা, ইমাম গাজী 16 পৃষ্ঠা। কিন্তু ওনাদের কিতাবগুলো হচ্ছে ইতিহাস সম্বলিত, আর ওনার হচ্ছে তত্ত্বমূলক, তাসাউফ খুব গুরুত্বপূর্ণ। তো ওনার কিতাবের মধ্যে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে রিয়াজত মাশাক্কাত। একটা লোক ওলি আল্লাহ হওয়ার জন্য কি প্রয়োজন হইতে হলে কি করতে হবে, ওই আগের বর্ণনাটা হচ্ছে ওনার মধ্যে, ওনার কিতাবগুলির মধ্যে। আর খাজা সাহেব, বড় পীর সাহেব, ওনাদের কিতাবগুলির মধ্যে যে বর্ণনা আছে সেটা হলো একটা লোক রিয়াজত মাশাক্কাতকালীন কি তার ইয়েটা হয়, স্বাভাবিক অবস্থা কিভাবে তার কি করতে হবে। আর মুজাদ্দিদাতুল মধ্যে মুক্ত শরীফ আছে, আর সেগুলি হলো শরিয়াত করার পরে তাকমিলে পৌঁছার সময় হইলে তখন তার কি হালটা হবে, ওটা ওনার বর্ণনা করা আছে। ওই কিতাবগুলি পড়লে এই জিনিসটা বুঝতে সহজ। এখন তো মানুষ কিতাব বুঝে নিত না আসল মানুষ। এটা ওনারা সবগুলি বর্ণনা করছেন যা কিভাবে রিয়াজ করতে হবে, তারপরে করলে কি অবস্থা হবে, এবং তাকমিলে পৌঁছলে কি হবে, সবই বর্ণনা আছে। এই জন্য কিন্তু মানুষ বলে একটা কথা আছে ফার্সিতে, রসমে আজা রাহা গিয়া রুহাই বেলালি না রাহি, ফালসাফা রাহা গিয়া তালকিনে গাজ্জালি না রাহি। অর্থটা কি? আসলে অর্থ হচ্ছে আজানের প্রথা আছে, কিন্তু হযরত যিনি সাইয়েদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে রুহানি সেটা নাই। কারণ উনি আজান দিলে বাইতুল মুকাদ্দাসে শোনা যেত সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো সেটা শোনা যায় না। রসমে আজা রাহা গিয়া রুহাই বেলালি না রাহি, ওনার রুহানিয়ত তো নাই। আচ্ছা, এরপরে ফালসাফা রাহা গিয়া তালকিনে গাজ্জালি না রাহি, তাসাউফ আছে, ওনার তালকিনটা নাই। অর্থ কি? অর্থাৎ উনি যে এত শক্তভাবে তালিম নেওয়ার জন্য বলছেন সেটা এখন মানুষ বলে না। এখন মানুষ সেটা বলে না। এলমে তাসাউফটা অর্জন করতে হলে, মহব্বত মারাত অর্জন করতে যে রিয়াজত দরকার, মাশাকাত দরকার, যে সময় দেওয়া দরকার, মাল দেওয়া দরকার, জান দেওয়া দরকার, এটা এখন মানুষ বলে না, যার জন্য মানুষ কিছু হাসিলও করতে পারে না, নাউজুবিল্লাহ। আর যদি কেউ বলেও সেটা তো তার মানুষ বুঝে গ্রহণ করতে পারে না। হাসিল করবে কোত্থেকে? বাতাসে তো হাসিল হয় না। ওনার কিতাব সব কিভাবে হাসিল করতে হবে সেই বর্ণনা রয়ে গেছে। আর এই জন্য ওনার একটা ফতোয়া হলো, যদি উনি শাফি হাম্বলি মাযহাব উনি ফতোয়া, উনি আসল শাফি মাযহাবের, উনি ওনার ফতোয়া হলো শাফি মাযহাবের এই ফতোয়া, একই ফতোয়া যে বিবাহ শাদী করার আগে তাকমিলে যেন পৌঁছে, তাকমিলে না পৌঁছে যেন বিবাহ শাদী না করে। কারণ বিবাহ শাদী করলে তখন ঘর সংসার করতে হয়, তখন তার জিকির ফিকির বেকার ঘটে। এই যে বিষয়টা যে তাকমিলে পৌঁছার পরে যদি কেউ বিবাহ শাদী করে তখন তার জন্য তাকমিলে পৌঁছাটা সহজ হয়। আর তাকমিলে পৌঁছার আগে এত তাকমিলে পূর্ণতায় পৌঁছার আগে যদি সে ঘর সংসারে জড়িত হয়ে যায় তখন তার পক্ষে সময় লাগে বেশি। আর যখন সংসার করে তখন একা থাকে, ইচ্ছা মতন সে রিয়াজ মাশাকাত করতে পারে। আর যখন ঘর সংসার করে ফেলে তখন তো ইচ্ছা মতন সে করতে পারে, তখন তো ঘর সংসার তার আহলিয়া থাকে, সন্তান থাকে, তাদের হকগুলি আদায় করতে হয়, তখন সে ইচ্ছা করলে সব পারবে না। ওটা ওনার জন্য ওটা খুব শক্ত তালিম। এই জন্য ওনার বলে তালকিনে গাজ্জালি না রাহি, শক্ত তালিম ওনারটা। এর পরবর্তী হচ্ছে খাজা সাহেব বড় বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো হচ্ছে মানুষের জিকির ফিকির করাকালীন রিয়াজুল কি অবস্থাটা হয়, এটা একটা বর্ণনা ওনারা দিচ্ছেন। আর মুজাদ্দিদ আল-সিমনি বর্ণনা যেটা দিচ্ছেন যে এটা করার পরে সে তাকমিলে পৌঁছে, যখন সে একটা অবস্থায় গিয়ে পৌঁছে, পূর্ণ তাকমিলে না পৌঁছে একটা অবস্থা, তখন তার কি হালটা হবে ওটা উনি বর্ণনা করছেন। এই জন্য এই সবগুলি কিতাব পড়া দরকার। তোমার কিতাব তো পড়ো না, জানবা কেমনে? তার সঙ্গে অনেক কিতাব পড়া দরকার, অনেক হাকিকত রয়ে গেছে। এখন বিষয়গুলি নিজেরা জিকির ফিল করতে হবে। তোমরা যারা বয়াত, তোমরা আরো লোক বয়াত করাও। কেন বয়াত করাইবা? আর একটা লোককে বয়াত করাইলে ওই লোকটা শয়তান থেকে বেঁচে গেল, এটা একটা হেদায়েত, এটা মনে রাখবা। তুমি বায়াত হচ্ছে ভালো করে, তুমি আর 10টা লোকের বায়াত করাও, তো ওই 10টা লোকও শয়তান থেকে বাঁচতে পারবে। এটা করতে হবে, মন থাকে যেন এগুলি নিজেরাও করবে, মানুষকে করানোর কোশিশ করবে, আর বেশি বেশি সবত ইখতিয়ার করবে। তখন জিকির করলে তাসিরটা বেশি হবে, অন্যথা তাসিরটা তো হবে না। এটা মনে রাখতে হবে। এই যে তোমাদেরকে আল্লাহওয়ালা এবং আল্লাহওয়ালি যারা হওয়ার জন্য পুরুষ মহিলা
আমরা যত ব্যবস্থা সব আমরা এখানে করেছি, সুবহানাল্লাহ, কোনোটা বাদ দেওয়া হয় নাই। কিন্তু তোমরা কোনোটাই গ্রহণ করতে পারো না, দেখে কীভাবে হবে? যে যখন আমরা বাইতুল নুকুত করেছি, বাইতুল নুকুতটা কি কেউ জানো, হয়তো কেউ জানোই না। আর আমরা বাইতুল নুকুত করেছি, এখন যখন মানুষ ব্যাংকে টাকা রাখে, ব্যাংকে টাকা রাখার কারণে ইচ্ছা অনিচ্ছা সে কিন্তু সুদের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল। এটা একটা কঠিন বিষয়। তার মানে বাইতুল নুকুতে রাখলে আর তোমার সুদের সাথে সংশ্লিষ্ট হইতে হয়ে গেল না। এটা আমরা আস্তে আস্তে বড় করব ইনশাল্লাহ। এই যে বিষয়গুলি, এগুলি তো যাতে একটা মুসলমান হাকিকে মুসলমান হইতে পারে, ইমানদার হইতে পারে, ওই জন্য যত ব্যবস্থা আমরা প্রায় সবগুলি আমাদের করা হয়েছে। যদি কিছু বাকিও থাকে সেটাও করা হবে, সুবহানাল্লাহ। তোমাদের উচিত হচ্ছে বেশি সোবত ইখতিয়ার করা, আমাদের বিষয়গুলি জানা, সংবাদ নেওয়া এবং আমাদের সাথে সংশ্লিষ্ট হওয়া। তোমাদের তখন তুমি পারবে না এভাবে করতে গিয়ে। তুমি সংশ্লিষ্ট যদি হইতে না পারলে তুমি ফায়দা লাভ করবে কোত্থেকে? কে তোমাকে ফায়দা দিবে? কেউ দিবে না, কোনোদিন হাসিল করতে পারবে না। এটা মনে রাখতে হবে। এখন জিকির ফিকির করো, সোবত ইখতিয়ার করো, আমাদের যতগুলি আমল আছে সে সংশ্লিষ্ট হও। তারপরে এই সুন্নাত তোমার প্রচার কেন্দ্র করো, প্রত্যেকে প্রচার করো, তখন সে তোমার জন্য ফায়দা হবে। এরপর মসজিদ করো, এর সাথে সংশ্লিষ্ট আছে সেগুলি করো, কিতাবাদি সংগ্রহ করো, কিতাবাদি প্রচার করো, তখন কাজ হবে। এছাড়া কাজ হবে কোত্থেকে? যেমন আমরা তাকিমুল শামসি, তাকিমুল কামারি, অর্থাৎ সৌর বৎসর, চাঁদের বৎসর, এটার জন্য যে সময়সূচিটা আমরা বের করেছি। এখন মানুষ অনুসরণ করে গ্রেগরিয়ান, এই হলো একটা যে এরা বলে বাংলা সন, আসলে ফসলি সন, এলাহি সন। বাদশাহ আকবর করেছিল এই হিজরি সনটাকে বাদ করার জন্য, নাউজুবিল্লাহ। ওটা এখন পরিবর্তন হইতে চান, বলে বাংলা সন। আসলে কুফরি এটা। আসলে এখন ওই শহরে কম হলে গ্রাম দেশে মানুষ বাংলা সনটাই, এদের কথিত বাংলা সন তার অনুসরণ করে বেশি, নাউজুবিল্লাহ। এইটা অনুসরণ করাটা কুফরি। আর এই যে গ্রেগরিয়ান যেটা আছে এইটাও কুফরি। এই দূরের থেকে বাঁচার জন্য আমরা হিজরি, তাকিমুল কমারি, চাঁদের বৎসর, এবং তাকিমুল শামসি, সৌর বৎসর, এই দুইটা সময়সূচি আমরা করেছি। এটা সংগ্রহ করবে। তোমরা তো কিছুই জানো না, অনেক এরকম বহু কিছু আছে, এগুলি করবে। তাইলে করলে এগুলি পালন করতে তোমরা আস্তে আস্তে শয়তান থেকে বাঁচতে পারবে। এখন কিন্তু কঠিন অবস্থা মানুষের, অনেক কঠিন অবস্থা। মানুষের আকল, বুদ্ধি, ইলিম, কালাম, সমজ সব ঘাটতি হয়ে গেছে। কারণে কাফেরদের বত্তা ছিল। এই জন্য আমরা বলছি আগামী সাপ্তি মানে শনিবার যেটাকে বলে সাপ্তি দিবগত রাত্রে আমরা বিষয়টা কিন্তু আলোচনা মজলিস করব। সেই মজলিসটার মধ্যে কয়েকটা বিষয় থাকবে আপাতত, হয়তো আস্তে আস্তে আমরা বাড়াবো। প্রথম হলো এই যে দেখো তোমরা আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। আমাদের বাংলা ভাষাটা মুসলমানি শব্দ হইতে হবে। এখন দেখা যায় মানুষ বাংলা বলতে গিয়ে হিন্দুনি শব্দ ব্যবহার করে, নাউজুবিল্লাহ। আবার ব্রিটিশ বেনিয়ে খ্রিস্টানদের শব্দগুলো ব্যবহার করে। তোমরা অনেক দেখা যায়, আমি শুনি তো, তোমরা কথায় কথা অনেক ইংরেজি শব্দ ব্যবহার করো। এটা হচ্ছে ওই ব্রিটিশ বেনিয়ে কাফেরদের একটা বদতাসির যে বলছে তোমাদের উপরে, ওই বদতাসিরের কারণে তোমরা কিন্তু বলো, নাউজুবিল্লাহ। এটার থেকে বাঁচার জন্য, এটার জন্য এটার বিষয়ে আমরা আলোচনা করে আমরা রেসরা বের করবো, লোগাত বানাবো। লোগাত বুঝো? অভিধান বাংলায় বলে, আর ইংরেজি তোমরা বলে ডিকশনারি। তো লোগাত আমরা বের করবো যাতে মানুষ এগুলি থেকে বাঁচতে পারে। এটা একটা কাফেরের বদতাসির, যে শব্দের আগ্রাসন বলা হয় না, শব্দ দিয়ে মানুষের ঘায়েল করে, এটা সেইটা, ওটা থেকে 1 নম্বর। 2 নম্বর হলো আরেকটা আমরা বিষয়ে আলোচনা করবো, এটা তোমরা জেনে রাখো যদি তোমাদের কাজে লাগতে পারে। আমরা সারা পৃথিবীতে কতগুলি ভাষা জানলে সারা পৃথিবীতে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার যে সম্মান, বুলন্দি শান মোবারক এবং সুন্নাহ এগুলি প্রচার প্রসার করা সম্ভব হয় কতগুলি, সেই ভাষাগুলি আমরা তাহাকি করতে মোটামুটি হয়েছে। এটা সেটা আলোচনা হবে যে 60-70-80টা ভাষা। তাহলে 60-70-80টা ভাষা যদি হয়, তাহলে আমরা এই ভাষাগুলি আমরা কিছু লোককে শিখাবো। প্রত্যেকটা ভাষা কমপক্ষে 10 জনকে আমরা শিখাবো। 80টা হলে তাহলে 800 জনকে শিখাইতে হবে। শিখাইলে তারা ভালো তারা বলতে, পড়তে, লিখতে সব শিখতে হবে। কমপক্ষে 10 জন। 1-2 জনের তার ভুল করতে পারে। ওটা আমাদের সব কিতাবগুলি আমরা এটা অনুবাদ করাবো ওই সমস্ত ভাষায় করে। ওই সমস্ত এলাকায় আমরা এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বুলন্দি শান মুবারক
উনি যে শুধু আল্লাহ পাক না, এই জিনিসটা আমরা প্রচার করবো সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর একটা হলো, সেটা হলো তা আমাদের দেশে করবো প্রথমে, আমরা সারা দুনিয়ায় কাজটা করব। সেটা হলো সারা পৃথিবীতে অনেক মাজার শরীফ আছে, অনেক মসজিদ আছে পুরানা। ওই মাজার শরীফ আউলিয়া আমাদের জীবনী মোবারকগুলি আর পুরানা মসজিদের ইতিহাসগুলি এগুলো আমরা প্রথম বাংলাদেশেই সংগ্রহ করাবো, করে তাহলে ইতিহাসটা সঠিক বের হবে, আউলিয়া কেরামের বিষয়গুলি সঠিক বের হবে। তখন এই ইতিহাসগুলি থাকলে, এখন মুসলমান ইতিহাস সব বিকৃত করে ফেলছে নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানের যে আলাদা একটা যে প্রাধান্য ছিল, মুসলমানদের একটা শরাফত যে মুসলমানদের, এইটা মানুষ জানতে পারবে। তখন মুসলমান, এখন তো মুসলমান হীনামুন্নত ভোগে নাউজুবিল্লাহ। এখন মনে করে সব কিছু কাফেরাই করছে নাউজুবিল্লাহ। কাফেরা জীবনে কিছু করে নাই, তোমরা জানো না, কাফেরা কিছুই করে নাই, সব মুসলমানরা করছেন। মুসলমানদের থেকে চুরি করে নিয়ে তারা এখন সেটা জারি করতেছে নাউজুবিল্লাহ। এদের কিছুই নাই। কাফের গুলো পৃথিবীর সবচেয়ে গণ্ড মূর্খ হলো কাফের গুলি, ইহুদি হোক নাসারা বন্ধু যেটাই হোক, সব মূর্খগুলি। যদি ইলম কালাম থাকে তাহলে মুসলমানদেরই ছিল। এখন মুসলমানরা ইমানটাকে হারায় ফেলার কারণে এদের হারায় ফেলছে নাউজুবিল্লাহ। এই জন্য হাদিস হচ্ছে আল হিকমতু দাল্লাতুল মুমিন মিন আইন ওয়াজাদা আখাযাহা। হিকমত বলতে অনেক অর্থ, ইলম কালাম সুন্নাহ সব, এটা মুসলমানদের হারানো সম্পদ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পাবে সেখান থেকে সংগ্রহ করো, এটাই প্রচার করতে হবে। এখন মুসলমানের জন্য ফরজ জাইন হয়ে গেছে। কি ফরজ জাইন হয়ে গেছে? আমি যেটা বললাম, এখন যদি তোমাদের যে কোনো লোক একজন যদি তোমাদেরকে বলে যে তোমার মার সাথে আর একটা পুরুষের সম্পর্ক, তুমি মানবে কি ওইটা? তুমি তো মারামারি খুনাখুনি করবে। এই যে যেমন উম্মুনা সালেহ সিদ্দিক আছে, ওনার আজকে যে বিষয়টা আইমুল্লাহ শরীফ, ওনার সামনে অনেক অপবাদ দিচ্ছে নাউজুবিল্লাহ। তাহলে তোমরা কয়টা অপবাদ খণ্ডন করলা বলো দেখি? একটাও করে না, জানো না তো কেমনে করবে? হ্যাঁ, কোনোটাই জানো না তো করবে কি? এই বিষয়গুলি ওনাদের সম্মান মোবারকগুলি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার আব্বা আম্মা আলাইহিস সালাম, ওনাদের হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের, এবং যারা আহলে বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের বিষয়গুলি, এটার গুলি হাকিকতগুলি প্রচার করতে হবে। ওই জন্য আমাদের এই কার্যক্রমটা। ওটা উপলক্ষে আগামী সাপ্তাহ দিন, সপ্তাহ হলো কি জুমা, তারপরের দিন, এই সপ্তাহের দিন দিবাগত রাত্রে লাইলাতুল আহাদি পড়বে। ওই দিন আমরা আলোচনা করব। ওটা হলো আগে, এটা হলো প্রাথমিক, এটা আমরা ধারাবাহিক আলোচনা করে আস্তে আস্তে জিনিসগুলিকে কিভাবে করা যায় সেই ব্যবস্থাটাই করতে হবে। এটা মনে রাখবে, যাদের এখানে থাকার দরকার সবাই থাকবে, সব থাকতে পারলে তো ভালো, শুনলে শিখতে পারবে, নাহলে শিখবে কোত্থেকে? জানো না কিছু শিখবে তো। পড়াশোনা তোমরা করো না, অনেক পড়াশোনা দরকার। কজনে কয়টা কিতাব পড়ছো বলো দেখি? পড়ো নাই, 10টা 20টা 50টা, এইটা বললে হবে না। অনেক দিনে একটা লোক, তার সাথে কথা হলো, তাই বললাম যে লেখাপড়া কারণ আমার অনেক কিতাব আছে আমার বাড়িতে, অনেক কিতাব আছে। আমি তো মনে কত শো কিতাব জানি আছে, তার কত হাজার, 16-17টার কম না, 16-17টার কম না, অনেক কিতাব আছে। একটা মানুষ আমভাবে মানুষ এটি মনে করে, কিন্তু মানুষের হাজার হাজার কিতাবাদি পড়া দরকার, অনেক পড়াশোনা করা দরকার। পড়াশোনা করা ছাড়া তুমি দিল্লি অর্জন করতে পারবে না, কেমনে হবে? অনেক পড়াশোনা দরকার। এখন মুসলমানদের থেকে কাফেররা এই জিনিসটা নিয়ে, কাফেরাই ওই মূলটা চুরি করে নিয়ে তাদের নামে প্রকাশ করে নাউজুবিল্লাহ। ওই যে আমাদের বিজ্ঞান, মুসলমান ওনাদের অবদান, আমাদের যে কিতাবগুলি বের হচ্ছে ওর মধ্যে দেখবে কাফেররা আসলে কিছুই জানে না, গণ্যমূল সব চোর। এটা চুরি করে করে মুসলমানটা নিয়ে নিজের নামে প্রচার করে নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানরা কিন্তু কোনো গুরুত্ব উপলব্ধি করে না, তারা এটা উদ্ধারের কোনো চেষ্টাও করে না। সেটা মুসলমান করা উচিত ছিল। এখন সৌবত তো অনেক কিছু, সরাসরি সৌবত করা একটা জিনিস, যেমন হাদিসে আল মাকতুবু নিসফুল মুলাকাত, আল মাকতুবু নিসফুল মুলাকাত, অর্থাৎ চিঠি হচ্ছে অর্ধেক সাক্ষাৎ। তাহলে তার অর্থটা কি? চিঠিটা হচ্ছে অর্ধেক সাক্ষাৎ, সৌবত। একটা চিঠি বললো একটা লোক,
সে যার চিঠি বললো তার সর্বোত্তর যে ফায়দা তার অর্ধেক সে হাসিল করলো সুবহানাল্লাহ। এই যে বিষয়গুলি একটা চিঠি যে অর্ধেক সাক্ষাৎ, তাহলে একটা কাফের যে শব্দগুলি তুমি সারাদিন উচ্চারণ করো, তাহলে তার বত্তাসিটা করতে করলো, হ্যাঁ তুমি তো বত্তাসির মধ্যে পড়ে গেলে নাউজুবিল্লাহ। এখন এই বিষয়গুলি ফিকির করতে হবে, এগুলি আস্তে আস্তে মুসলমানদেরকে বুঝায় এই জিনিসগুলি জারি করতে হবে। এখন আমরা ঠিক আছে বাংলাভাষী, আসলে আমরা আরবি ভাষী হওয়া উচিত ছিল, আচ্ছা আমরা বাংলাভাষী হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এখন যেই ভাষাই আমরা হই, আমরা যেন কাফের মুশরিকদের কোনো শব্দ, তাদের কোনো রসমরাজ, কোনো প্রথা আমরা অনুসরণ না করি। আমাদেরকে কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা শরীফ, ক্যাশ শরীফ ইস্তেকামত থাকতে হবে। ডানে বাম আমরা যেতে পারবো, উপরে আমরা যেতে পারবো না। এটা কিন্তু খুব ফিকিরের বিষয় মনে রাখবা। তোমরা বয়াত কিসের জন্য? এখন মানুষ বয়াতে মনে করে আবদ দূর হবে, ব্যবসা ভালো হবে, চাকরি হবে, টাকা পয়সা পাওয়া যাবে, মামলা মোকদ্দমা বাঁচবে, ওই নানা পদ্ধতিতে বাঁচতে যাবে না। এই জন্য তো বায়াত হওয়া ঠিক না। বায়াত হইতে হবে মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দি, সন্ত্র হাসিলের লক্ষ্যে। সুবহানাল্লাহ। এইটা হাসিল করলে ওগুলি এমনি হয়ে যাবে আনুষঙ্গিক, ওটা আনুষঙ্গিক, এটা মনে রাখতে হবে। এখন আর কি কথা আছে বলো দেখি। এখন তো আজকে তো আলোচনা শুনছো তোমরা সবাই, হয়তো শোনে নাই। আর সময় তো পাওয়া যায় না, তোমাদের অনেক লম্বা আলোচনা আমি করবো, সময় যা পাওয়া যায় অনেক করা হয়। অনেক কিছু তো জানার, অনেক কিছু বোঝার আছে। এক একটা বিষয় একবার শুনলে মনে থাকে না, বারবার শুনতে 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 মনে থাকে। ওই যে তখন যারা হাফেজ সাহেব যারা হয়, একবার করে হাফেজ হয় কেউ না, এরা পরে প্রতিদিন 7 সবক শোনায়, 7 সবক, পিছনে 7টা সবক শোনায়, আবার নতুন পরে, আবার শোনায়, আবার পরে, পড়তে 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 কেউ 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছরও লাগে। তো এই যে বিষয়গুলি ইলিম বা বহাস, ইলিম যত চর্চা করবে তত শিখতে পারবে। এই শুনতে শুনতে শিখবে। আমরা প্রতিদিন আমরা গিয়ে বলি, কোনোদিন বাদ দেই আমি, প্রতিদিন বলি। এখন তোমরা শোনো, যদি বুঝো তাইলে সেটাই বলা হচ্ছে যে তালকিনটা, যে তালিমটা, যে এটা যদি শক্ত না হয়, দুর্বল হলে জীবনে কেউ সাহায্য করতে পারবে না, শক্ত বলতে হবে। যেমন একটা ঘটনা আছে, আমি বলছি, ইমাম গাজ্জালি তোমার কিতাবের মধ্যে উনি বলছেন ওনার জামানায় একটা এলাকার মধ্যে, একটা প্রদেশে খুব চোর ডাকাত ছিল, অনেক চোর ডাকাত। মানুষের ঘর বাড়ি তো লুটপাট করতো, রাস্তাঘাটে বেরোলে চুরি করতো, ছিনতাই করতো, নানান রকম। এখন যে এলাকার যার দায়িত্ব ছিল, যারা কর্তৃত্ব করতো, যারা দেশ পরিচালনা করতো, ওই লোক মুসলমানই, যারা শাসক, কোনো মতে এটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। তখন ওই যে মূল যে শাসক, সেগুলো একটা শক্ত লোককে পাঠাইলো, এখানে খুব শক্ত একটা লোক পাঠাইলো যে নিয়ন্ত্রণ করতে। কারণ এখানকার মুসলমানদের মানে মান সম্মানও থাকতেছে না, দ্বন্দ্ব থাকতেছে না, সব লুটপাট হয়ে যায়। তো একটা শক্ত লোক ওই শাসক বুঝাইলেন, ঠিক আছে আমি পারবো, ঠিক আছে, যে ওই পুরো এলাকার মধ্যে ওই লোক ঘোষণা দিলেন গিয়া যে মাগরিবের পরে কাউকে যদি পাওয়া যায় তার শাস্তি মৃত্যুদণ্ড। ওই লুটপাট গুলি করে খেতে মাগরিবের পরেই, ঠিক আছে। আর চুরি ডাকাতি যদি ধরা পড়ে তার তো উপায় নাই। যে একজন খুব শক্ত ঘোষণা, ওই যারা ওই ইয়ার কি এই ইয়ার সদস্য, যারা নিরাপত্তা কর্মী, এদেরও সব ছড়াই দেওয়া হলো। তখন কিন্তু তার মধ্যেও ফাঁকে ফাঁকে হচ্ছে। তো যাই হোক, লুকায় হঠাৎ একদিন আরো শক্ত ঘোষণা দেওয়া হলো যে আর কেউ তাহলে সন্ধ্যার পরে গর্তে বেরোতে পারবে না কেউ। সন্ধ্যার পড়তে বাইরে হইলে দেখলেই তার শাস্তি মৃত্যুদণ্ড। তো এদিকে একটা হাট ছিল, গরুর হাট। গরুর হাট, তো গরু হাটে তো মানুষ গরু বেচে কিনে করে। তো একটা বয়স্ক লোক, এখন সে তো সন্ধ্যার কাছে যেতে পারে না, সন্ধ্যার পরে সে বেরিয়েছে গরু নিয়ে। তো শাসকের যারা নিরাপত্তা কর্মী তারা তাকে ধরছে। সে বললো, ভাই আমি তো এরকম, এখন তো তোমার কথা তো শোনা যাবে না, আমাদের আইন হলো মাগরিব বলে কাউকে পেলে তার শাস্তি মৃত্যু, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। এমন লোকগুলি ঠিকই তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। যখন এটা সারা এলাকায় ছড়াই গেল,
আর এরপর আর কোনো খুঁজে পাওয়া যায় না। এরপরে মানে স্বর্ণ রাস্তা ফেলে রাখলো, স্বর্ণ একদিকে দেখলে আরেকদিকে তাকায়, তারা যায় গিয়ে ওদিকে তাকায়ও না। কিছুদিনের মধ্যে পুরা এলাকাটা একদম মানে পরেশগার হয়ে গেল। এই যে আইনটা এখন তালকিনে গাছালিতে বলল, অর্থাৎ তালিমটা যদি শক্ত না হয় তাই হাসিল করতে পারবে কোনো দিন। নরবরে তালিম হলে নরবরে শিক্ষা হবে, তালিমটা শক্ত হইতে হবে, তখন সে কিছু শিখতে পারবে, তখন সে কিছু হাসিল করতে পারবে। আর না হাসিল করবে কোত্থেকে? এই জন্য তোমাদেরকে আমি শক্ত করে বলি, তোমরা যদি আল্লাহ হইতে চাও তাহলে এইভাবেই শক্তভাবে মানতে হবে, আর নাহলে কোনোদিন হতে পারবে না। মিষ্টি কথা দিয়ে হলে আল্লাহ হওয়া যায় না, মিষ্টি কথা দিয়ে হলে অনেক রিয়াজত মাসাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়, জিকির ফিকির করতে হয়, জিকির রিয়াজত মাসাকাত করতে, রিয়াজ মাসাকাত করলে তখন তোমার পক্ষে সহজ সম্ভব হবে। এছাড়া কেমনে হবে? তোমার নফসটাকে এটা ইসলাহ করতে হবে, কল্পটাকে ইসলাহ করতে হবে, তখন শুধু তুমি হাসিল করো। তোমার নফস ইসলাহ হয় না, কল্প ইসলাহ, তুমি হাসিল করো কোত্থেকে? এখন সুন্নত পালন খালি মিষ্টি খাওয়া সুন্নত পালন করলে তো কেমনে হবে? তিতে খাওয়া তো সুন্নত, হ্যাঁ, তো ওটা করে খাইতে হবে না? সবটা করতে হবে। এখন আল্লাহওয়ালা আল্লাহলি হইতে হইলে এই আমাদের যতগুলি আদেশ আছে, নিষেধ আছে, সব পালন করতে হবে যদি তুমি আল্লাহ হইতে চাও। আর আল্লাহ হইতে, আর যদি তুমি না আমার আল্লাহ আমি হইতে পারবো না, আমি স্বাভাবিক, তোমারটা তোমার হুকুম। কিন্তু আমার যে দায়িত্ব করতে হবে সেটা হলো তোমাদের শক্তভাবে বলা, যাতে তোমরা এটা পালন করলে যাতে অলিয়াল্লাহ হইতে পারো। সুবহানাল্লাহ। আমি তোমরা হইতে না চাও তাহলে আমার আর করার কিছু নেই। আমা আলাই নিন্দাল বালাগ কোন সময় নাজির হচ্ছে অনেক আছে, আমা আলাই নিন্দাল বালাগুল মুবিন, যে পৌঁছায় দেওয়া ছাড়া কোনো দায়িত্ব নাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক তালিম দিচ্ছেন, অনেকে মানে নাই, তাহলে হচ্ছে আপনার চিন্তার কোনো কারণ নাই, যে মানলো যে না মানে তার উপরে, তো সেটাই হবে। তোমাদের এগুলি গ্রহণ করতে বুঝতে হবে। এই আমাদের যত সংশ্লিষ্ট যা আছে, এই জিনিসগুলি শুনে জেনে বুঝে সেগুলি আমল করবে, সংশ্লিষ্ট হবে এর প্রত্যেকটা বিষয়ের মধ্যে। আর এই জন্য তোমাদের এখানে প্রতি জুমায় কিন্তু তোমরা আমার আজানের আগে, অর্থাৎ আমার আলোচনার আগে তোমরা বুঝবে, জুমা আলোচনা শুনবে, এগুলি অনেক কিছু আলোচনা করা হয়। আর এরপরে এই মজলিসের মধ্যে রাত্রে সবত ইখতিয়ার করবে। আর যদি কেউ করতে না পারো তাহলে আমাদের এটা তো আলিকমায় দেওয়া হয়, বাসায় বসে শুনতে পারবা। তো সরাসরি সবত ইখতিয়ার করা বাসায় বসে একটা পার্থক্য আছে, যাই হোক তারপরেও চেষ্টা করবে, এটা মনে রাখতে হবে। এখন তাহলে আগামী সপ্তাহে দিবাগত রাত্রে সবাই মনে রাখবা, ওই দিন আমরা বিস্তারিত কিছু আলোচনা করবো, ধাপে ধাপে করে আস্তে আস্তে কীভাবে কী করা যায় এটা মনে রাখতে হবে। কাফের মুশরিকরা কিন্তু বসে থাকে না, যে আমরা বললাম যে তারা যে 300 বছরে যে তারা পরিকল্পনা করছে, 300 বছর, এটা তো তোমরা অনেকে জানো না, তো কেমনে হবে? এই বছর হলো এই শাওয়াল শরীফ, জিলকদ শরীফ, জিলকদ শরীফ তার 300 বছর শেষ, 1145 থেকে 1445, ওগুলি কাফেরের মাথা খারাপ হয়ে গেছে, তারা কিছুই করতে পারলো না, নিজেরাই ধ্বংস হয়ে যায় এবং ধ্বংস হয়ে যাবো। পেপার পত্রিকায় দেখবা, পত্রিকায় এমন কোনো দিন যায় না যে কাফেরা কোনো আযাব গজব ধ্বংস হচ্ছে না। ইউরোপ বলো, আমেরিকা বলো, অন্যান্য যত দেশগুলি আছে সব দেশে কোনো দেখবো একটা না একটা, এই জাপান বলো বা ওই যা অন্যান্য যা আছে, কোনোটা ভূমিকম্প, কোনোটা তুফান, কোনোটার মধ্যে ভূমিধস, কোনো দাবানল, একটা না একটা প্রত্যেকটা আছে। এই যেটা নিয়ে একাধারে চলছে, ওই আমেরিকা এই দুষ্টরা 6-7টা প্রদেশের মধ্যে একাধারা হাজার হাজার তুফান, এটা টর্নেডো যেটা বলে, একদম সত্যচঞ্চ করছে। এই চীনে দেখো, জাপানে দেখো, আর অনেক দেশে ভূমিকম্প, নানান রকম আযাব গজব। তো কাফেরা বাঁচতে পারবে না, চিন্তা করো না। কিন্তু এখন মুসলমানের উচিত ছিল সে হকে ইস্তেকামত থাকাটা। তাহলে তোমরা কতটুকু ইস্তেকামত এটা দেখতে হবে। আমরা যে বলি বারবার, তোমরা তো শোনো বুঝো না, কি জানি কি, এই জন্য বলছি সময় দাও, সময় নাই, নাউজুবিল্লাহ। এই কথা বললে কোনোদিন কিছু হাসিল করতে পারবে না, সময় দিতে হবে, সময় অবশ্যই তোমাদের দিতে হবে। তার তোমরা মাল দাও, মাল নাই, সংসার তোমার সংসার না চললে তোমার সময় দিতে হবে, টাকা মাল দিতে হবে। তুমি কম খাইলে তুমি নেক কাজে পয়সা খরচ করবা। এই যে হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা উনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দান খয়রাতের হুকুম, কিন্তু দান খয়রাত করেন, আনফিকি, খরচ করুন। এখন খরচ করতে পয়সা না থাকে, যা থাকে 5 দিরহাম 10 দিরহাম তার থেকে আপনি খরচ করেন। সুবহানাল্লাহ।
এখন তোমাদের গিরি করতেই হবে, এখন কোনো উজোর খাই চলবে না, কোনো রোগশোধ নাই। আজিমতের উপর আমল করতে হবে, রোগশোধের উপর আমল করলে চলবে না। তোমরা এটা তো বুঝো না, তো কেমনে হবে? রোগশোধ নাই, সব আজিমত। এখন সময় দিতে হবে, মাল দিতে হবে। এখন তো দানের সময় না, দান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, যা প্রয়োজন দান দিব, কোনো অসুবিধা নাই। আর কাফেররা কোন মুসলমান কিন্তু কোনোদিন পারবে না, এটা মনে রাখতেন। মুসলমানরা কাফের গোলাম হওয়ার কারণে তারা পারে না, নাউজুবিল্লাহ। কাফেররা কোনোদিন মুসলমান হতে পারবে না, এটা তোমরা লিখে রাখতে পারো। সাহাবাই কিরাম তোমরা কোনদিন কোনো জেহাদে পরাস্ত হন নাই, সুবহানাল্লাহ। মুসলমানদের যে নানান দেশগুলি হস্তচ্যুত হয়ে গেল কখন হলো? যখন তার ইমান থেকে সরে গেছে, নাউজুবিল্লাহ। কাজে ইমানদার হয়ে যা কাবি ফিজুল করবে। আল্লাহ আল্লাহ তাহিনু আল্লাহ তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত না, পেরেশান হও না, তোমরা কাবি ফিজুল করবে যদি মুমিন হতে পারো। তাহলে মুমিন হও, চলতে হয়ে গেল, তাইতে হবে, অসুবিধার কি আছে? আবার আল্লাহ কোন বলছেন, যে বলি আল্লাহ বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ পাক বললেন, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম আপনি বলে দেন সবাইকে, সমস্ত সৃষ্টিকে, লা ইউসিবানা কখনো বুঝবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা। যিনি খালিক, যিনি মালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনারা যা ফয়সালা করেন তার বাইরে কোনো ফয়সালা বুঝবে না, সুবহানাল্লাহ। ওনারই সবকিছু মালিক, আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। কাজে মুমিনদের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তাওয়াক্কুল করা। বুঝতে পারলে? চিন্তার কোনো কারণ নাই। এখন মানুষ মরবে করতে, কার ক্ষমতা আছে মারার? হ্যাঁ, যখন মৃত্যু কেউ মারতে হয়, একটা মারা যাবো। আর যে হায়াত থেকে সারা পৃথিবীর লোক যে এক সপ্তাহ আছে, কিছু করতে পারবে না। এত এত দুশ্চিন্তার কি কারণ আছে? আর সবকিছু মালিক তো যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক উনি, আর সব কিছু দাতা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি, উনি দিবেন। তো কাফের কি ক্ষমতা আছে দেওয়া না দেওয়ার? হ্যাঁ, তো একে দ্বিতীয় মানুষের নাই, এই জন্য তো মানুষ কামিজ করতে পারে না। ওই একে তো পোষণ করো, যে সপ্তাহ আল্লাহ পাক খাদিমর করেছে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে, উনি হচ্ছেন বন্টনকারী। তো ওনার সাথে স্থাপন করার সম্পর্ক, কাফেরে কি করবে? কিসের কাফের ক্ষমতা? এটা তো এখন ওই যে ফিলিস্তিন, গাজা বা শীতের, দেখো সারা পৃথিবীর কাফের গুলো এক হয়েছে, ওই তেমন তো কিছু করতে পারে না। অতীতের জাহাজের হয়েছে, এই যে পাকিস্তান না হলে যে ওই মুশরিক 12টার সাথে যে 23 দিন 17 দিন যুদ্ধ হয়েছিল, 17 দিন। এটা তো অনেক বোমা নিক্ষেপ হচ্ছে, কিন্তু সব বোমা তো ফুটে নাই। আরে বোমা নিক্ষেপ করলে ফুটতে হবে, এটা করলে এটা করতে হবে, এটা কোথায় দলিল আছে? বোমার ক্ষমতা আছে কোনো? হ্যাঁ, যার নসিবে যেটা সেটি হবে, তার বাইরে হবে করতে, কে করবে এটা? কার ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নাই। এখন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করেন তাহলে সেটা ঠিক আছে। আর কারো কোনো ক্ষমতা নাই। ফয়সালা এই কাফের মুশরিকের কাছে হয় না, জমিন হয় না, যা আসমানে ফয়সালা হয়, আল্লাহ পাক করেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। কাজে আকীদা শুদ্ধ করো, ঈমান শুদ্ধ করো, মুমিন হও, কাবি ফজিল হবে, এটা মনে রাখতে হবে। তাহলে আজকে এই বন্ধু থাকুক, সময় অনুযায়ী আবার কালকে আবার আলোচনা করবো।